আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের দ্বিতীয় দফার তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আর-রা'দ। সূরা আর-রা'দের 25 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকের তাফসিরে ইনশাআল্লাহ সূরা আর-রা'দের 26 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সূরা আর-রা'দের 3টি পর্ব হয়েছে। আজকে সূরা আর-রা'দের 4র্থ পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আর-রা'দ এটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? ইতিপূর্বের 3টি পর্বে আমরা এই সূরাটিকে মাক্কি সূরাই বলেছি। এই সূরাটি মাক্কি এবং মাদানী হওয়ার ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। এজন্য দেখবেন কোন কোন কোরআনে কারিমের কপিতে এই সূরাটি মাদানী লেখা আছে, সূরা আর-রা'দ মদিনায় অবতীর্ণ এরকম লেখা আছে। আবার কোন কোন তাফসিরে বা কোন কোন কোরআনে কারিমের কপিতে দেখবেন সূরা আর-রা'দ মক্কায় অবতীর্ণ, দুইটাই লেখা আছে। অর্থাৎ এই সূরাটি মাক্কি নাকি মাদানী এটা নিয়ে কোরআনে কারিমের কয়েকটা সূরা আছে এরকম। এই সূরাগুলা মাক্কি না মাদানী এটা নিয়ে ইখতিলাফ আছে।
যেমন সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা মাক্কি নাকি মাদানী, এটা নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। সূরা আন-নিসা, এটা মাক্কি সূরা নাকি মাদানী সূরা, এটা নিয়ে ইখতিলাফ আছে। এরপরে সূরা ইউনুস, মাক্কি সূরা নাকি মাদানী সূরা, এটা নিয়ে ইখতিলাফ আছে। এই সূরা আর-রা'দ, এটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা, এটা নিয়ে ইখতিলাফ আছে। তাফসিরে ইবনে কাসির এবং তাফসির আল কাশাফ, এই তাফসিরগুলোতে এই সূরাটিকে মাক্কি সূরা বলা হয়েছে। ইবনে কাসিরেও মাক্কি বলছেন, তাফসিরে কাশাফের মধ্যে এই সূরাটিকে মাক্কি বলা হয়েছে। আবার তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে জালালাইন, এগুলাতে এই সূরাটিকে মাদানী বলা হয়েছে। সূরা রাত মাদানিয়া, মাদানী বলা হয়েছে। যারা মাক্কি বলেছেন তারাও দলিল পেশ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। আবার যারা মাদানী বলেছেন তারাও দলিল পেশ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। মানে দুই জনেরই সূত্র এক জায়গা থেকে। তো হয়তো মাঝখান দিয়ে কোনো এক জায়গায় সূত্রের কোনো সমস্যা হইতে পারে, না হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো দুইটা বলার কথা না, হয় তিনি মাক্কি বলছেন অথবা মাদানী বলছেন, কিন্তু তার ছাত্ররা কেউ কেউ এটাকে মাক্কি হিসাবে বর্ণনা করেছেন, কেউ কেউ আবার মাদানী হিসাবে বর্ণনা করেছেন। এজন্য তার ছাত্রদের মধ্যে, যারা তাবেঈনদের মধ্যে তার বড় বড় কয়েকজন ছাত্র আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র তো সাহাবায়ে কেরাম সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র কতজন? জি, মানে লক্ষাধিক। লক্ষাধিক হলো সরাসরি স্টুডেন্ট। আর আমরাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টুডেন্ট, আমরা ছাত্র না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের উস্তাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমান, যে আমি পৃথিবীতে আসছি শিক্ষক হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো মানুষের ছাত্র হয়ে আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, যিনি তাকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, তিনি সরাসরি শিক্ষক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমি আসছি মুআল্লিম হয়ে। মুআল্লিম তো আমরা বুঝি সবাই বাংলা, মুআল্লিম মানে শিক্ষক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শিক্ষক, আর দুনিয়ার সবাই ছাত্র। দুনিয়াতে আর ওস্তাদ নাই, ওস্তাদ একজনেই। ইসলামের ওস্তাদ, দ্বীনের ওস্তাদ একজনেই। সেই ওস্তাদের নাম, মুআল্লিমের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি সবাই আমরা সেই ওস্তাদের ছাত্র। তো প্রথম ১.৫ লক্ষাধিক যারা ছিলেন এরা সরাসরি ছাত্র। এই ছাত্রগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে গঠন করছেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া স্টুডেন্ট এগুলা। এজন্য এগুলা এক একটা মণিমুক্তা, যেগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গঠন করছেন। ওস্তাদ যেমন, ওই ওস্তাদের হাতে যদি গড়া হয় তো স্টুডেন্টও হইব এরকম। ওস্তাদের মান অনুযায়ী স্টুডেন্ট হয়। ওস্তাদ ভালো হইলে স্টুডেন্টও ভালো হয়, ওস্তাদ ভালো না পাইলে স্টুডেন্টও ভালো হয় না। আর দেখবেন কিছু ওস্তাদ আছে মানে ছাত্র কিভাবে গঠন করতে হয় এই ব্যাপারে সুদক্ষ। আবার কিছু ওস্তাদ আছে অনেক কিছু জানেন, জ্ঞান আছে, কিন্তু ছাত্র গঠন করতে পারেন না। এটাও আল্লাহ পাকের আবার আরেকটা বিশেষ দান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উস্তাদ, যে উস্তাদ পৃথিবীর ছাত্র গড়ার কারিগর। সুবহানাল্লাহ, এক এক ছাত্র বানাইছেন, এক এক ছাত্র গড়ে তুলছেন, যারা কিয়ামত পর্যন্ত তাদের মতো মুফাসসিরে কোরআন জমিনে আর তৈরি হবে না। সুবহানাল্লাহ। ১ নম্বর তাফসিরের ক্ষেত্রে এই সাবজেক্টে ১ নম্বর স্টুডেন্টের নাম কি? সবাই এখনো জানা না। মনে রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্ররা এক এক সাবজেক্টে এক একজন রোল নম্বর ১, এক এক ডিপার্টমেন্টে।
তাফসিরের ডিপার্টমেন্টে যেই ছাত্রের রোল নম্বর 1 তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি হলেন 1 নম্বর স্টুডেন্ট তাফসিরের ক্ষেত্রে। এজন্য তাকে কি বলা হয়? রঈসুল মুফাসসিরিন। কিয়ামত পর্যন্ত যত মুফাসসিরিন আসবেন সকল মুফাসসিরিনে কেরামের নেতা। উনি সকল মুফাসসিরের প্রধান মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের মধ্যে যেমন তাফসিরের জগতে, এলমে হাদিসের জগতে 1 নম্বর ছাত্র যিনি, তার নাম কি? জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যিনি হাদিসের সাবজেক্টে, হাদিসের ডিপার্টমেন্টে রোল নম্বর 1, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, যিনি রাজনীতির জগতে তার ছাত্রদের মধ্যে রোল নম্বর 1, তার নাম কি? এবার আর সবাই বলে না। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র চালাইছে না? বিশাল রাষ্ট্র পরিচালনা করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর অর্ধেক পরিচালনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা যেমন মুফাসসিরে কোরআন, যেমন মুহাদ্দিস, যেমন ফকিহ, যেমন মুজতাহিদ, যেমন ঐতিহাসিক, তেমন রাজনীতিবিদ, তেমন বৈজ্ঞানিক, তেমন চিকিৎসক, সকল সাবজেক্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা পারদর্শী। সুবহানাল্লাহ। কারণ সকল জ্ঞান বিজ্ঞানের মূল মার্কাজ হলো কোরআনে কারীম। তাই এরা কোরআনের স্টুডেন্ট, তাইলে সব জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রশাখার স্টুডেন্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে তৈরি করছেন। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি তাফসিরের জগতে রোল নম্বর 1, তার আবার কিছু ছাত্র ছিলেন যেগুলা আল্লাহ পাক তাদেরকে বিশাল বিশাল এলমে তাফসিরের জ্ঞান দান করছিলেন। এদের কয়েকজনের নাম হলো মুজাহিদ, কাতাদা, সাঈদ ইবনে জুবায়ের, সাঈদ ইবনে মুসাইয়াব, তারপরে হাসান আল বসরি। এগুলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে গড়া মুফাসসির। এরা মুফাসসিরও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, ফকিহও ছিলেন। এরকমের স্টুডেন্ট এরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারও ছাত্র, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ছাত্র, আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ছাত্র, আবু হুরায়রারও ছাত্র। মানে বড় বড় উস্তাদ যতগুলো আছে সবাই ছাত্র। সুবহানাল্লাহ। এরা বড় বড় উস্তাদ পাইছে সরাসরি। একেবারে বড় বড় আব্দুল্লাহ বিন আব্বাস হাদিসের ক্ষেত্রে যিনি ডিপার্টমেন্টের ফার্স্ট, ওনাকে পাইছে। তাফসিরের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে যারা ফার্স্ট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদেরকে পাইছেন। আবার ইজতিহাদের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। এই জন্য এই কোরআনে কারিমের তাফসিরের ক্ষেত্রে কোন আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে এটা বুঝতে হলে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র দ্বারা এদের তাফসিরগুলো দেখতে হবে। কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এই স্টুডেন্টগুলো, আব্দুল্লাহ বিন আব্বাসের স্টুডেন্টরা যে তাফসিরটা করছেন, কোরআনের কোন শব্দ দ্বারা কি বুঝাইছেন, কোন আয়াত দ্বারা আল্লাহ পাক কি বুঝাইছেন, এটাই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে সংরক্ষিত তাফসির। সুবহানাল্লাহ। এই জন্য তাফসিরে কুরতুবী, তাফসিরে তবারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মানি, এগুলোর মধ্যে এই ছাত্রদের তাফসিরগুলো নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্ররা কে কি বলছেন? তা আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্ররাই কেউ কেউ বলছেন যে এই সূরা রাত মাক্কি সূরা, আবার কেউ কেউ বলছেন এটা মাদানী সূরা। তা আমরা মনে করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কি মাক্কি না মাদানী। আর আমাদের না জানলে কোনো ক্ষতি নেই। মাক্কি জানলেও ক্ষতি নেই, মাদানী জানলেও ক্ষতি নেই, লাভও নাই, ক্ষতিও নাই। এজন্য যেসব এলেম জানা জরুরি সেই সব এলেম আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আর যেগুলো জানা দরকার নাই সেইগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল এত স্পষ্ট করে বর্ণনা করেন নাই মানে এগুলো আমাদের জানা দরকার নাই। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো
যেগুলো আমাদের জানা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বারবার বলছেন, স্পষ্ট করে বলছেন, সেইগুলো নিয়ে কোনো চিন্তা গবেষণা নাই। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, ওই এলেম খোঁজার জন্য ব্যস্ত। আমাদের কাছে বিভিন্ন ভাইয়েরা যখন ফোন করে, প্রশ্ন জানতে চায়, মাসালা জানতে চায়, বেশিরভাগই দেখি এরকম, যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল মনে করছেন আমাদের জানার দরকার নাই, আমরা সেগুলোকে গুরুত্বপূর্ণ বানাই ফেলছি। আবার যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল মনে করছেন আমাদের দরকার, সেগুলোকে আমরা গুরুত্বহীন বানাই ফেলছি। একজন ভাই ফোন করছেন কালকে, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকে এক জায়গায় ফেলছেন আল্লাহ পাক, না দুই জায়গায় ফেলছেন? আচ্ছা, এটা আমাদের জানার দরকার আছে না? এক জায়গায় ফেললেও আমাদের অসুবিধা কি বা সুবিধা কি? দুই জায়গায় ফেললেও আমাদের সুবিধা অসুবিধা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বলেন নাই যে তাদেরকে এক জায়গায় ফেলছেন না দুই জায়গায় ফেলছেন। এই কথা আল্লাহ পাক যদি বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিয়া, এখান থেকে সবাই বের হয়ে যাও। কোথায় বের হয়েছেন, কোথায় ফালাইছেন, কোথায় কি করছেন, আল্লাহ পাক এগুলা বলেন। আল্লাহ রসুলও কোনো হাদিসে বলেন নাই এক জায়গায় ফেলছেন না দুই জায়গায় ফেলছেন। তারপরে তারা আবার দুইজনে যায়, কোথায় মিলিত হয়েছেন, কেমনে মিলিত হয়েছেন, কত বছর ছিলেন, এগুলো বিভিন্ন ইসরায়েলি রওয়ায়াত, বিভিন্ন যেসব বর্ণনা আসছে সেগুলো নির্ভরযোগ্য কোনো বর্ণনায় আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসে বা নির্ভরযোগ্য কোনো হাদিসে এগুলা আসে নাই। তাহলে তার অর্থ হলো এইগুলা জানা আমাদের দরকার নাই, এগুলা বিনা দরকারি জিনিস। অথচ এগুলার এলেম নিয়ে মানুষ খুব ব্যস্ত, কিন্তু যেগুলো জানা দরকার সেগুলা নিয়ে ব্যস্ত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটা জানা আমাদের জন্য ফরজ, এটা মানা ফরজ। এটা নিয়ে উম্মতের খবর নাই। কেউ মাসালা জিজ্ঞেস করে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখছিলেন না রাখেন নাই, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক কতটুকু লম্বা ছিল, এগুলা কেউ জানতে চায় না। জানতে চায় কি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের হইলে আমার আপনার অসুবিধা কি? মাটির হইলে অসুবিধা কি? সুবিধা অসুবিধা কি? নূরের হইলে কি লাভ, মাটির হইলে কি ক্ষতি? ফেরেশতারা নূরের তৈরি, তো ফেরেশতাদের মর্যাদা কি আমাদের থেকে বেড়ে গেছে? হ্যাঁ, বরং নূরের তৈরিরে আল্লাহ পাক বলছেন উসজুদু লি আদম, মাটির তৈরিকে সেজদা করতে বলছেন। তো ফেরেশতা বড় না মানুষ বড়? তো নূরের হলে কি বড় হয়ে যায়? আচ্ছা, আগুন বড় না মাটি বড়? হ্যাঁ, এটা জানা না। ইবলিস তো এটাই বলছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছো মাটির এই আগুন থেকে, আর এরে বানাইছো মাটির থেকে। তা আগুনের থেকে, মাটির থেকে আগুন বড়, সেজদা করবো সেই আমাকে, আমি কেন তাকে সেজদা করব? এটা তো ইবলিসের যুক্তি, কিন্তু ঠিক আছে। ইবলিস কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় যুক্তিবাদী। যুক্তি, এক এক যুক্তি খুব কঠিন কঠিন যুক্তি ইবলিসের। তো ইবলিসের যুক্তি তো ঠিকই আছে, কিন্তু আল্লাহ পাক বলছেন যে না, আগুন বড় না মানুষ বড় এটা তোমার জানার দরকার নাই, আমার নির্দেশ মানাটাই সবচেয়ে বড়। আল্লাহর নির্দেশ মানাটাই সবচেয়ে বড়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এটা জানা আমাদের জরুরি কোনো বিষয় না। এই জন্য এটা আকীদারও কোনো বিষয় না। এটা যত আকীদার কিতাব আছে, কোনো আকীদার কিতাবে এই বিষয়ের উপরে কোনো আলোচনা নাই। অর্থাৎ যুগে যুগে কোনো মুহাদ্দিসিনের কাছে, মুফাসসিরিনের কাছে, ফুকাহায়ে কেরামের কাছে এটা আকীদার কোনো বিষয়বস্তুই ছিল না। এটা এখন হয়ে গেছে আমাদের কাছে বিরাট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এরকম একটা দুটা না, অসংখ্য শত শত বিষয় যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে জানার দরকার মনে করেন নাই, সেগুলোকে দরকার বানায় ফেলছি। আর যেগুলো দরকার মনে করেছেন সেগুলোকে আমরা এখন গুরুত্বহীন করে ফেলেছি। এটা হলো দ্বীনের মধ্যে আরেকটা বেদাত। দ্বীনের মধ্যে আরেকটা বেদাত মানে বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে কম গুরুত্বপূর্ণ মনে করা, কম গুরুত্বপূর্ণ জিনিসকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা।
এটা আরেকটা বেদাত। মানে সুন্নতকে ফরজ মনে করা, ফরজকে সুন্নত মনে করা। এরপরে আপনার দিন নিয়ে ঝগড়া করা, এটা দিনের আরেকটা বেদাত। আল্লাহর দিন নিয়ে, দিন কার? তো আল্লাহর বান্দারা আল্লাহর দিন মানবে, পালন করবে, এটা হলো আল্লাহর বান্দার কাজ। বান্দার কাজে তো বন্দেগী করা, আবেদের কাজে হলো, আব্দের কাজে হলো কি? ইবাদত করা। এখন যাদেরকে আপনি কর্মচারী রাখলেন কাজ করার জন্য, এরা কাজ না করে এরা কি করে? সারাদিন খালি ঝগড়া করে। তা আপনি এদেরকে সন্ধ্যার সময় টাকা দিবেন? এদেরকে রাখছেন যে আজকে মসজিদের এই ওয়ালেটা কাজ করা হইব, এটা সারাদিন কাজ করবে। এখন এরা কাজ করতেও আসে, এরা নিজেরা ঝগড়া লাগছে, খালি ঝগড়া করে, কাজ করে নাই সন্ধ্যা পর্যন্ত। তা আপনি সন্ধ্যার সময় টাকা দিবেন? এদেরকে ঝগড়া করার জন্য দিচ্ছেন? রাখছেন কিসের জন্য? ইবাদতের জন্য, কাজ করার জন্য। আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদতের জন্য, কিন্তু দেখা যায় আমরা আল্লাহর দিন নিয়ে ঝগড়া করার ক্ষেত্রে মহাব্যস্ত। আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা, এইটা দিনের মধ্যে আরেকটা বেদাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার সামনে দুইজন ঝগড়া করতেছিল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে দুইজন ঝগড়া করে। একজন বলে আল কোরআন মাখলুক, আরেকজন বলে আল কোরআন গায়রে মাখলুক। একজন বলে কোরআন সৃষ্ট, আরেকজন বলে কোরআন সৃষ্ট নয়। সহি কোনটা? আপনারা বলেন দেখি। হ্যাঁ, এটা মনে রাখবেন, সহি হলো আল কোরআন গায়রে মাখলুক, মানে কোরআন মাখলুক না, কোরআন সৃষ্ট না, কোরআন গায়রে মাখলুক। এখন একজন তো ঠিক আছে, একজনের আকীদা ঠিক আছে, আরেকজনের আকীদা ঠিক নাই। দোনোজন তুমুল ঝগড়া। একজনে কয় তুমি যে আকীদা পোষণ করছো কুফরি করে ফেলছো, তোমার ইমান শেষ, তোমার আকীদা শেষ। আরেকজনে কয় আরে বেটা তোর শেষ। দুইজনের ঝগড়া জোরে সোরে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছে ফয়সালা চাওয়া হলো যে এই দুইজনের মধ্যে কে সঠিক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উত্তর দিলেন, লা তুসাল্লু খালফাহুমা, তোমরা এই দুইজনের একজনের পিছনেও নামাজ পড়িও না। এই দুইজনের একজনের পিছনেও নামাজ পড়িও না। তখন সবাই তো আশ্চর্য হয়ে গেল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটা কোন ধরনের ফতোয়া দিলেন? কারণ দুইজন তো ভুলের মধ্যে নাই, একজনেরটা তো ঠিক আছে, আরেকজনেরটা ভুল। তাহলে একজনের তো ঠিক আছে, তার পিছনে নামাজ পড়া যাবে, আরেকজনেরটা ঠিক নেই, তার পিছে পড়া যাবে না। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে দুইজনের পিছেই পড়া যাবে না। তখন জিজ্ঞাসা করা হলো যে একজন তো কোরআন গায়রে মাখলুক বলছেন, ঠিক কথাই বলছেন, তার পিছনে পড়া যাবে না কেন? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, শোনো, ইন্নাল মুনাজাআতা ফিদ-দীনে বিদআহ, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা একটা বেদাত। তো প্রথম ব্যক্তির পিছনে পড়া যাবে না, যে লোক বলছে কোরআন মাখলুক, এই লোকের পিছনে নামাজ পড়া যাবে না। এই লোকের আকীদা ঠিক নাই, এই লোক শিরকি আকীদা পোষণ করে, বাতিল আকীদা পোষণ করে, এজন্য পড়া যাবে না। আর দ্বিতীয় লোকের আকীদা ঠিক আছে কিন্তু লোকটা বেদাতি, সাহেব বেদাহ, লোকের আকীদা সহি কিন্তু দিন নিয়ে ঝগড়া করে মানুষের সাথে। এই ঝগড়া করা, সহি আকীদা নিয়েও ঝগড়া করা, এটা আরেকটা বেদাত। মানে আপনার আকীদা সহি, আমার আকীদা সহি, কিন্তু সহিটা নিয়ে আরেকজনের সাথে ঝগড়া করবেন, এটা আরেকটা বেদাত। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ওই লোকে হলো আকীদা ঠিক নেই, এই জন্য পড়া যাবে না, আর এই লোক হলো সাহেব বেদাহ, বেদাতি, এই জন্য তার পিছে পড়া যাবে না। তাহলে আল্লাহর দিন নিয়ে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহর দিন সহিভাবে মানার জন্য আমরা চেষ্টা করব। এরপরে আমি যেটা সহি কোরআন সুন্নাহ মোতাবেক বুঝবো সেটা আমল করব। আরেকজন আমারটাকে সহি মনে নাও করতে পারে, এটা তার কাছে যেটা সহি মনে হয় সেটা আমল করবে। আমি তারটায় বাধা দিব না, সে আমারটায় বাধা দিবে না, কিন্তু দুইজনে এটা নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না। এখন পৃথিবীতে নবী রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈনে কেরাম নাই, তাবেঈনে কেরাম নাই, যুগে যুগে যারা আমাদের সালফে সালেহিন ছিলেন তারা কেউ নাই দুনিয়াতে। এখন এলেম বলতে যা বোঝানো হয়, সে এলমিওয়ালা পৃথিবীতে
লোক নাই বললেই চলে, আলেম নাই বললেই চলে, সেই মুহূর্তে দিন নিয়ে তো হাজারো একতলাপ থাকবেই, থাকাটাই স্বাভাবিক। এজন্য এই একতলাপ এখন কেউ দূর করতে পারবে না, এগুলা থাকবে, এইগুলো নিয়েই দিনের উপরে থাকতে হবে। এজন্য আমি আপনি যেটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে সহি সেটা মেনে চলার চেষ্টা করব। আমাদের ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? এই ওস্তাদের একটা আলোচনা আছে, ওস্তাদের কাছে প্রশ্ন করছে, এক হুজুরে একরকম বলে, আমরা যাব কই? ওস্তাদের একটা প্রশ্ন আছে, দেখবেন ফেসবুকে, এক হুজুরে একরকম বলে, আমরা কোথায় যাব? সাধারণ লোকেরা কি করব? তো ওস্তাদ বলছে যে শুনেন, যে বাজারে যখন বাজার করতে যান তখন মাছ বাজারে যাই দেখিয়েন, এই বলে যে ভাই এদিকে আসেন, ভাই আমার মাছ সবচেয়ে ভালো, একবারে তাজা, এই যে ফরমালিন নাই, এই যে টাটকা, এই যে, আপনারা সবাই ডাকতেছে মাছ ব্যবসায়ী, তা আপনি কি সবার মাছ বস্তা ভরে নিয়ে আসতেছেন? আপনাকে ডাকার পরে আপনি কোথাও যাচ্ছেন না, আপনি শক্ত হয়ে দাঁড়ায় রয়েছেন, দাঁড়ায় থাকি, এরপরে আপনি দেখতেছেন মাছ কোনটা তাজা, আবার কান উল্টায় দেখতেছেন, টিভি দেখতেছেন, কত কিছু দেখতেছেন যে মাছ তাজা আছে কিনা, তারপরে কোনো কান দিয়ে নষ্ট হয়ে গেছে কিনা, তারপরে সেই যখন পাল্লায় দিছে এদিকে তাকান ওইদিকে তাকান, ওজনে কম দিতেছে কিনা, কতভাবে আপনি সতর্ক যে আপনার মাছ কেনার ক্ষেত্রে। তারপরে আপনি মুরগির বাজারে গেছেন, পাকিস্তানি মুরগি না দেশি মুরগি, কোনটা বলে কোনটা দিয়ে দিচ্ছে, একবার পা দেখতেছেন, মাথা দেখতেছেন, কত জায়গা দিয়ে দেখতেছেন, যাতে আপনাকে ঠকাইতে না পারে। তারপরে আলু পটল কিনতে গেছেন, টমেটো কিনতে গেছেন, ওই লোকে আপনার পচা দুইটা ঢুকাই দিছে ভিতরে দিয়ে, আপনি কি যেমনি দিছে এমনি নিয়ে আসতেছেন, আপনি পচাগুলো পালাই দিতেছেন, আবার ভালো দিতেছেন। তারপরে আপনি দেখবেন গাবতলী বাস স্ট্যান্ডে যাই দেখিয়েন, সবাই আপনার ব্যাগ ধরি টানে, ভাই আসেন, আপনার রংপুরের গাড়িতেও টানে, খুলনার গাড়িতেও টানে, সব গাড়িতে টানতেছে। আপনি কি সব গাড়িতে যে টানতেছে লাফ মারি উঠে যাইতেছেন? আপনি দেখতেছেন কোন গাড়ি ভালো, কোন গাড়ি তাড়াতাড়ি যায়, কোন গাড়ি নন স্টপেজ, কোন গাড়ি কি, সব দেখে শুনে তারপরে উঠতেছেন। তা আপনাকে এক হুজুর একরকম বলে, দিনের একজন একরকম বলে, তো অসুবিধা কি? আল্লাহর দিনের দাম কি আলু পটলের থেকেও কম নাকি? আপনার কাছে বাজারের আলু, তো আলু, পটল, টমেটো, মাছ, এগুলার এত মূল্য, এগুলার এত যাচাই বাছাই, এগুলার ব্যাপারে আপনি এত নিখুঁতভাবে বাজার করতেছেন যাতে আপনারে কোনো জায়গায় এক পয়সা ঠকাইতে না পারে, যে একটা জিনিস পচা না দিতে পারে, একটা জিনিস খারাপ না দিতে পারে। তা আল্লাহর দিনের ব্যাপারে আপনি গাফেল হবেন কেন? আল্লাহর দিন কি ওই আলু পটলের থেকে, টমেটোর থেকে দাম কম নাকি? তাহলে আল্লাহর দিন গ্রহণ করার ক্ষেত্রেও আপনার যথাসাধ্য চেষ্টা করতে হবে সহি দিন, বিশুদ্ধ দিন। ওই নির্ভেজাল টমেটো যেরকম পচাটা নিতেছেন না, সহিটা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহর দিন নেওয়ার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রেও আপনাকে এরকম কঠিন হইতে হবে, যাচাই বাছাই করতে হবে, দেখে শুনে তারপরে আমল করতে হবে। ওই হুজুরে কইছে আর আপনি এমনি মেনে নিলেন, এটা করা যাবে না। আলহামদুলিল্লাহ, স্যার এই উত্তর দিছিলেন যে আপনারা এক হুজুরে একটা বললে অসুবিধা কি? আপনি কি সব নেবেন নাকি? বাজারে কত ডাক্তার, ডাক্তারের অভাব আছে, হোমিও ডাক্তার, ইউনানি ডাক্তার, কবিরাজি ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার, তা আপনি কি সবার কাছে যান নাকি? আর বলেন নাকি বাজারে এত রঙের ডাক্তার, চিকিৎসাই করবো না, এই কথা বলে চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন? চিকিৎসা করবেন আপনি যেখানে ভালো মনে করেন, যেখানে ভালো চিকিৎসা পাবেন, যেখানে আপনি যাচাই বাছাই করে নেবেন। এই জন্য যাচাই বাছাই করে দিন মেনে চলবেন। তবে আপনি যাচাই বাছাই করে যেটা বিশুদ্ধ পেয়েছেন সেটা নিয়ে আবার আরেকজনের সাথে দিন নিয়ে ঝগড়া করবেন না। সহি দিনের দাওয়াত দিবেন, সহি দিনের কথা বলবেন, কিন্তু সেই দাওয়াত যেন ঝগড়ায় পরিণত না হয়, সেটা উপকারের চেয়ে আরো ক্ষতি বেশি হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি দিন মেনে চলার তৌফিক দান করুন। আমরা যে বিষয়টি বলতেছিলাম যে সূরা রাত মাক্কি, সূরা রাত মাদানী, দুইটাই ঠিক আছে। আল্লাহ পাক এই ভালো জানেন এটা মাক্কি নাকি মাদানী। তবে কিছু আয়াত মক্কা নাজিল হয়েছে, কিছু আয়াত মদিনা নাজিল হয়েছে, এই জন্যই একটা লাভটা আসছে যে এটা মাক্কি হবে না মাদানী হবে। আমরা দেখেছি ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর পরিচয় দিয়েছেন এই সূরার মধ্যে, মারাফাতুল্লাহ, আল্লাহর পরিচয়। আল্লাহ কে? এই সূরার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়।
26 নম্বর আয়াতে কারিমায়ও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। দেখবেন আল্লাহর পরিচয় যত জায়গায় সেখানে শুরুই হয় কি দিয়ে? আল্লাহ দিয়ে। যেমন আয়াতুল কুরসি শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর পরিচয়। এখানে আল্লাহর 11টা পরিচয় আছে। আয়াতুল কুরসি এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 11টা পরিচয় আছে। শুরু করছেন আল্লাহ। আল্লাহ হইলেন আল্লাহকে জানতে চাইলে এটা পড়ো, আল্লাহ পাক এটাই বুঝাতে চাচ্ছেন আল্লাহর পরিচয়। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ হলেন তিনি যিনি যাকে ইচ্ছা করেন রিজিক প্রসারিত করে দেন, আবার যাকে ইচ্ছা করেন রিজিক সংকুচিত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিক প্রশস্ত করা আর রিজিক সংকুচিত করা এটার মালিক কে? রাজ্জাক কে? তাহলে রিজিক দেওয়া না দেওয়া এটার মালিক কে? কোনো খাজা বাবা রিজিকের মালিক? খাজা বাবা কি আমার রুজি রোজগার বাড়ায় দিতে পারে, কমায় দিতে পারে? তাহলে কিভাবে হয়? কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। বরং এটা হবে কেউ ফিরে না খালি হাতে গেলে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যত হাত তুলবেন, যত চাইবেন, যত কানবেন, খালি হাতে ফিরবেন না। আর দুনিয়ার যত দরবার আছে সব দরবারে আপনি খালি হাতে খালি পকেটে ফিরবেন। খালি খালি হাতে ফিরবেন না, খালি পকেটেও ফিরবেন। পকেটের যা আছে এগুলো শেষ হবে, হাতও খালি পকেটও খালি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত চাইবেন, যত যাইবেন, যত করবেন, খালি হাতে কখনো ফিরবেন না। এই জন্য আল্লাহ পাক এই কথাটা বারবার বলছেন যে রিজিকের মালিক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। তাহলে আমার রিজিকের যা দরকার সেটা চাইতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অনেকে বলে ভাই চাকরি বাকরি নাই, কষ্টে আছি, দোয়া করিয়েন। বা কোনো তদবির আছে কিনা? অনেকে তদবিরও খোঁজে যে চাকরি বাকরি নাই, চাকরি পাওয়ার জন্য, অথবা চাকরি বাকরিতে উন্নতির জন্য, ব্যবসা বাণিজ্য মন্দা যাইতেছে, উন্নতির জন্য কোনো তাবিজ তোমার আছে কিনা? অনেকে দোকানের মধ্যে তাবিজ লটকায় রাখে, লাল কালি দিয়ে ফ্ল্যাট লটকায় রাখে, তাবিজ লটকায় রাখে, সূরা লটকায় রাখে। কিসের জন্য? ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য। আল্লাহু আকবার। ব্যবসা বাণিজ্যের উন্নতি দাতার মালিক কে? তো আপনি আল্লাহর কাছে চাইবেন উন্নতি দেওয়ার জন্য। আপনি এখানে ওখানে ঘুরার এত কিছু লটকানোর দরকারটা কি? যিনি দুনিয়ার মানুষকে ব্যবসায় উন্নতি দেন, যিনি রিজিকের মালিক, সে আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন। তিনিই আপনাকে রিজিকে বাড়াইও দিতে পারেন, কমাইও দিতে পারেন। সকালবেলায় প্রথমে গেলে দোকানে ব্যবসায়ী বাকি দেয় না, যে সকালবেলা এত ভোরে ভোরে আপনি বাকির জন্য চলে আসছেন কেন? আপনি আমার প্রথম কাস্টমার, সকালবেলা বাকি হবে কেন? এই বাকি না দেওয়া এটা ইসলামী কালচার না, এটা মুশরিকি কালচার, এটা অমুসলিমদের কালচার। সকালবেলা বাকি দিলে অসুবিধা কি? আপনি সারাদিন বাকি দিতে পারলে সকালবেলায় দিতে অসুবিধা কি? আপনার এখানে শিরকি বিশ্বাস লুকায়িত যে সকালবেলা বাকি দিলে আজকে সারাদিন ব্যবসা বাণিজ্য ভালো হবে না। তো ব্যবসা বাণিজ্য ভালো করার খারাপ করার মালিককে? আপনি বাকি দিলেও আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বরকত দিতে পারেন, আবার আপনি বাকি না দিলেও আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার ব্যবসা বরকত নাও দিতে পারেন। অর্থাৎ আপনার ঈমান এখনো আসে নাই যে আমার ব্যবসা বাণিজ্যের বরকত দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আকীদাগত শিরক লুকায়িত আছে। সকালবেলায় দোকানে ঢুকে পানি ছিটাইলেন, ধূপ জ্বালাইলেন, আর অনেক কিছু করা হয়। এইগুলা কেন করতেছেন? আমার দোকানে রহমতের ফেরেশতা ঢুকুক, তাহলে আমার ব্যবসা বাণিজ্যে বরকত হবে। আপনার দোকান ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটা তো ভালো জিনিস। কিন্তু ওই আকীদা যদি ঢুকে যায়, ধূপ জ্বালান, তারপরে আপনি পানি ছিটাইতে থাকেন, আগরবাতি জ্বালাইতে থাকেন, যে আমার এখানে লক্ষ্মী আসবে, আমার দোকানে লক্ষ্মী আসলে বাস ব্যবসা বাণিজ্যের উন্নতি শুরু হয়ে যাবে, শিরকি আকীদা লুকায়িত। তাহলে আপনার ব্যবসার উন্নতি অনুন্নতি সব কিছুর মালিক আল্লাহ পাকের জন্য বলেছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়ত, আল্লাহর ইচ্ছাটাই মূল। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করেন, আবার যাকে ইচ্ছা রিজিক
সংকুচিত করুন। তবে এখানে একটি আকীদা পরিষ্কার রাখতে হবে যে রিজিক প্রসারিত করা মানে আল্লাহ তাকে মহব্বত করেন এটা না। আবার রিজিক সংকুচিত করে দিয়েছেন তার অর্থ এই নয় যে আল্লাহ আমাকে ভালোবাসে না। কারণ পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুসসালাম নবী রাসূলেরা যারা আসছেন অধিকাংশ নবী রাসূলেরা কি ছিলেন? গরিব ছিলেন। তাহলে আল্লাহ কি তাদেরকে ভালোবাসেন না? নাউজুবিল্লাহ। আবার পৃথিবীর বড় বড় কাফের মুশরিক যারা দেখবেন সবাই কিন্তু বিশাল বিশাল সম্পদের মালিক। আপনার ডোনাল্ড ট্রাম্প কত সম্পদের মালিক, বিশাল সম্পদের মালিক, নিজের বিমানে নিজে যায়। সেই বিশাল মানে সম্পদের যেটা আমরা তো কল্পনাই করতে পারি না, আমরা গণতেই পারবো না, হিসাবে করতে পারবো না, এরকম বিশাল সম্পদের মালিক। তাই বলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়া ইউতিদ দ্বীন মান ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করেন সবাইকে, যাদেরকে আল্লাহ মহব্বত করেন তাদেরকেও দুনিয়া দেন, যাদেরকে ভালোবাসেন না মহব্বত করেন না তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দেন। কিন্তু শুধুমাত্র দিন তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। সুবহানাল্লাহ। দিন যাদেরকে দেন বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহব্বত করেন। কিন্তু দুনিয়া যদি দেন, রিজিক বিশাল সম্প্রসারিত করে দেওয়া হইলো, অনেক কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, অনেক কিছুর মালিক, তার অর্থ এই নয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন। ফেরাউনের কি কম ছিল নাকি? নমরুদের কম ছিল নাকি? হামানের কম ছিল নাকি? কারুনের কম ছিল নাকি? তো এদেরকে কি আল্লাহ মহব্বত করেন? আল্লাহ এদেরকে মহব্বত করেন না, কিন্তু সম্পদ দিছেন। তাহলে সম্পদ, ক্ষমতা, এগুলো আল্লাহ যাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকে দেন। সুলাইমান আলাইহিস সালামকে দিছেন, দাউদ আলাইহিস সালামকে দিছেন, তাদেরকে আল্লাহ মহব্বত করেন। মহব্বত করা লোককেও দেন, আবার মহব্বত না করা লোককেও দেন। অনেকে আবার রিজিক বেশি পাইলে মনে করে যে আল্লাহ আমারে খুব মহব্বত করে, এজন্য আল্লাহ আমারে টাকা পয়সা দিতেছে। এরকম দেখবেন অনেক মানুষ মনে করে যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে, এজন্য আল্লাহ খালি আমাকে দিতেই থাকে দিতেই থাকে, কিন্তু নামাজ পড়ে না, দিন নেই, কিছুই নেই, মনে করে আল্লাহ আমাকে খুব মহব্বত করে। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি যাদেরকে দেওয়া হয়, অনেকে দুনিয়ার হায়াত নিয়ে খুব খুশি হয়ে থাকে, মানে দুনিয়াতে রিজিক বাড়াই দিলে অনেকে মহা খুশি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াত তো আখিরাতের তুলনায় সামান্য কিছু ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই না। মানে যখন আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আখিরাতের নিয়ামত দেখবে, তখন মনে হবে যে দুনিয়ার যা কিছু দেখছি এই নিয়ামত, এগুলা কিছুই না, এগুলা নিয়ামতের মধ্যেই পড়ে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়ার হায়াতটা আখিরাতের তুলনায় ইল্লা মাতা, এবং শুধু মাতা না, এটা মাতাউল গুরুর, ধোঁকা দেওয়ার সামগ্রী, প্রতারণার সামগ্রী। দুনিয়াটা ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনসিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, আর কাফেররা বলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনার উপরে কোনো আয়াত নাজিল করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আপনার উপরে কোনো আয়াত আসে না কেন, মানে কোনো নিদর্শন আসে না কেন? আপনি যদি আল্লাহর রাসূল হন তো আপনার মধ্যে কোনো অলৌকিক ঘটনা দেখি না কেন? আমাদের সমাজের মানুষও দেখবেন যে যুগে যুগে মানুষ অলৌকিক ঘটনায় খুব বিশ্বাসী, মানে অলৌকিক ঘটনা দেখতে শুনতে খুব মহব্বত করে। আরবের কাফেরেরও তাদের ধারণা ছিল যিনি নবী হবেন উনি তো জমিনে দিয়ে হাঁটবেন না, উনি নবী, উনি আবার জমিনে হাঁটবে কেন, মাটির উপর দিয়ে হাঁটবে কেন? উনি বাতাসে উঠবে, ফেরেশতারা ওনাকে নিয়ে এখান দিয়ে উড়াই নিয়ে যাবে, সবাই দেখবে ওই যে নবী সাহেব যাচ্ছেন, সবাই এখান থেকে সালাম দিবে যে নবী যাচ্ছেন। নবী রাসূল যখন যাবেন তাদের আগে একদল ফেরেশতা থাকবেন, পিছনে একদল ফেরেশতা থাকবেন, রাস্তা ক্লিয়ার করবেন যে নবী আসতেছেন, রাসূল আসতেছেন। এখন এই জন্য কাফের মুশরিকেরা বারবার বলতো যে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তুমি যে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, কোনো নিদর্শনে তো দেখি না, কিছুই দেখি না। এখনো দেখবেন দুনিয়াতে মানুষ যে আল্লাহর ওলি হওয়ার জন্য
মানুষ অলৌকিক ঘটনা খোঁজে যে এই লোকের কোনো অলৌকিক কারামতি প্রকাশ পায় কিনা। মানে কারামত নাম দিছে, অলৌকিক ঘটনার নাম দিছে কারামত। ওয়াজ মাহফিলে দেখবেন শুধু হুজুরের কারামত আর কারামত, মরা হুজুরের কারামত বেশি, জিন্দা হুজুরের কারামত কম। দেখবেন যে যিনি মারা গেছেন ওনার কারামত আর কারামত, কারণ ওনার কারামত সত্য না মিথ্যা এখন তো আর যাচাই করার কোনো রাস্তা নাই। মিথ্যা বললেও আপনি সুবহানাল্লাহ, সত্য বললেও আলহামদুলিল্লাহ, আপনি তো যাচাই করার রাস্তা নাই। কাকে জিজ্ঞাসা করবেন হুজুরের এই কারামত ঘটছে কি ঘটে নাই, আপনি জানবেন কোথা থেকে? এটা তো প্রমাণ করার কোনো মাধ্যম নাই, যেটাই বলবো সেটাই বিশ্বাস করতে হবে। আর জিন্দাটার হলে তো প্রমাণ করার, তারা যা জিজ্ঞাসা করার ব্যবস্থা আছে। এজন্য জিন্দা হুজুরের কারামতি দেখবেন যে কম, যিনি মারা গেছেন ওনার কারামতি বেশি। তো কারামতি মানে কি? ওই অলৌকিক ঘটনাকে আমাদের দেশে মনে করা হয় কারামত। কারামত মানে সম্মাননা। কারামত মানে যার মধ্যে যত বেশি সুন্নত আছে তার মধ্যে তত বেশি কারামত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত এক একটা কারামত, এক একটা সম্মাননা। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তোমরা কাউকে দেখবা ইয়াতিরু ফিল হাওয়া, হাওয়ার উপর দিয়ে উঠতেছে অথবা ফানির উপর দিয়ে চলাচল করতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার তোমরা তাকে আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা রাআইতুম মুতাবাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না দেখবা তার পুরা জিন্দেগির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইত্তেবা করে কিনা, মুতাবা করে কিনা, এটা দেখবা। এটাই তার কারামত। আকাশে উড়া, পানির উপর দিয়ে হাঁটা, এগুলা কারামত নয়, কিন্তু আমরা এইসব জিনিসকে কারামত মনে করি। তো কাফেররা বলতেছে যে আপনার উপরে কোনো আয়াত আসে না কেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, রাসূল আপনি বলে দিন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে গোমরাহ করেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর যারা আল্লাহর দিকে এগিয়ে আসে, যারা আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এখানে প্রথমে একটা কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খুতবা দেওয়ার শুরুতে কি বলতেন? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। এই কথাটা প্রত্যেক খুতবা শুরুতে বলতেন যে আল্লাহ যাকে হেদায়েত দান করেন, ফালা মুদিল্লা লাহু, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে গোমরাহ করবে, ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে গোমরাহ করবেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই যাকে হেদায়েত দিবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবা শুরুতে, বক্তৃতা শুরুতে এই কথাটা বলতেন, এই জন্যই যে আমি রাসূল হাজার ওয়াজ করিও কাউকে হেদায়েত দিতে পারবো না যদি আল্লাহ হেদায়েত না দেন। আল্লাহ যদি গোমরাহ করে দেন, আমি রাসূল তাকে সমস্ত আয়াত যদি খাওয়াইও দিই তাও কাজ হবে না। আল্লাহ যদি হেদায়েত দেন তো একটু মানে দ্বীনের গ্রান পাইলেই হেদায়েত পাই যাবে। সুবহানাল্লাহ। এই হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আল্লাহ পাক এখানে হেদায়েতের ব্যাপারে একটা শর্ত দিয়েছেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই হেদায়েত দিবেন মান আনাব, যে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহর দিকে এনাবত করে। ঈমানের একটি আহকাম হলো এনাবত। ঈমানের আরকান আহকাম বলছি না আমরা, ইনশাআল্লাহ আমরা খুতবায় আলোচনা করব। আবার অনেকে ভুলে গেছেন ঈমানের আরকান আহকাম। ঈমানের আহকাম এবং আরকান, ঈমানের আহকামের মধ্যে একটা আহকাম হলো এনাবা, মানে আল্লাহর দিকে এগিয়ে আসতে হবে, হেদায়েতের দিকে আগায় আসতে হবে। না আগায় আসলে আপনি হেদায়েত পাবেন না। আপনাকে দাওয়াত দিছে, আপনি দাওয়াতে যাইলেন না, বাড়িতে বসে রয়েছেন, তা আপনাকে কি বাড়িতে পাঠাই দিব নাকি? আপনি তো হেদায়েতের দিকে আগায় যাইতে হবে। এটাকে বলা হয় শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় এনাবা। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন যেই মানুষগুলো ঈমানদার। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যাদের অন্তরগুলোকে আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত করে নেয়, আল্লাহর জিকিরের মাধ্যমে
প্রশান্ত করে নে। কারণ কলব হলো অশান্তময় জায়গা, কলব কিন্তু শান্তির জায়গা না, কলব হলো অশান্তির জায়গা। কাল্ব মানে কি? কাল্ব মানে হলো নড়াচড়া করা, মানে যেটা এক অবস্থায় স্থির থাকে না, অস্থির থাকে, এটাকে আরবিতে বলা হয় কাল্ব। কাল্ব মানে হলো প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন, এক সেকেন্ডে এক রূপ। এটার দেখবেন যে সকালে এক রূপ, 11টায় আরেক রূপ, 3টার সময় আরেক রূপ, 5টার সময় আরেক চেহারা, 10টার সময় আরেক চেহারা। এইটা এইরকম জিনিসকে বলা হয় কাল্ব। কাল্ব মানে পরিবর্তন। আল্লাহ পাকের জন্য এটার নাম রাখছেন কাল্ব। এই কাল্ব অস্থির জিনিসের নাম। আল্লাহ বলছেন এটারে স্থির করে, ঠান্ডা রাখে, এটাকে এক অবস্থায় রাখে কিসে? বিজিক্রিল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তরগুলাকে প্রশান্ত করে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ, কলবসমূহ প্রশান্ত হয়। মানে কলবকে প্রশান্ত করার একমাত্র ওষুধ হলো জিক্রুল্লাহ, সুবহানাল্লাহ। কালবকে প্রশান্ত করার, ইতমিনান করার, ঠান্ডা করার, স্থির রাখার চিকিৎসা হলো কি? জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। এজন্য কি করবেন? প্রতিনিয়ত সকাল বিকাল সার্বক্ষণিক আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির মানে কি? হু হু করা নাকি? হা হা করা, তারপরে বিভিন্ন কলা কৌশলে জিকির আজকার করা। হ্যাঁ, কত রকমের যে জিকির এই বাংলাদেশে আছে, জিকিরের কত তরিকা, কত পদ্ধতি বাংলাদেশে, অনেক ধরনের জিকির আছে বাংলাদেশে। আল্লাহর জিকির ওইটাকেই বলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করছেন, বাস। এবার যেই জিকির হোক, বাজারে আপনি যেটাই পান ওইটাকে যাচাই করে নেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা, আল্লাহ রসুলের সাহাবীরা করছেন কিনা। বাস, রসুলের সাহাবীরা করলে ওই জিকির আমি করব, রসুলের সাহাবীরা না করলে ওই জিকির যত সুন্দর হোক, যত মজাদার হোক, বুঝতে হবে ওইটা ফরমালিন লাগানো, ফরমালিনওয়ালা জিকির। এজন্য এটা এত সুন্দর, এজন্য ওই জিকির করা যাবে না। জিকির হবে, জিকিরের মডেল হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এজন্য জিকির হবে পরিপূর্ণ বাক্যের। আমরা জিকিরের উপরে ইতিপূর্বে অনেক আলোচনা করছি। জিকির হবে পরিপূর্ণ বাক্যের। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ বাক্যের লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সারাদিন আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবেন, আপনার কাল্ব প্রশান্ত হবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর জিকির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর জিকির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর জিকির। সালাত আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির। এবং খালি জিকির না, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় আল্লাহর জিকির, বড় যিকরুল্লাহ হলো সালাত। এই জন্য সালাতটাকে সুন্দর করে নেবেন। সালাত হলো জিকিরের মধ্যে সবচেয়ে বড় আকবার জিকির। আকবার যিকরুল্লাহ হলো নামাজ। তারপরে আপনি আল্লাহর যত জিকির আছে, যত ইবাদত আছে, সবগুলাই যিকরুল্লাহ। তারপরে আপনার কোরআনে কারিমের তেলাওয়াত, এটাও যিকরুল্লাহ। আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন তেলাওয়াত হলো আফদাল জিকির। কোরআনে কারিম তেলাওয়াত করবেন, আফদাল জিকির। আর এই শাব্দিক জিকির, তারপরে আপনার যেগুলো বিভিন্ন জায়গার সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত, যেমন মসজিদে ঢুকতে জিকির, বাইরে হইতে জিকির, ঘরে ঢুকতে জিকির, ঘর থেকে বাইরে হইতে জিকির, টয়লেটে ঢুকতে জিকির, টয়লেটে থেকে বাইরে হইতে জিকির, গাড়িতে উঠতে জিকির, গাড়ি থেকে নামতে জিকির, ড্রেস গায়ে দেওয়ার সময় জিকির, খোলার সময় জিকির,
এইভাবে যে প্রতিনিয়ত দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত জিকির, এই জিকির করতে থাকবেন। কিন্তু যেই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, ওই জিকির করা যাবে না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ইল্লাল্লাহ 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 এই জিকির করছেন কিনা? জি, সবাই বলে না, অনেকে সন্দেহ আছে করছে। যদি করতেন তাহলে কোন হাদিসে আসতো না? সাহাবায়ে কেরাম বলতেন, আমরা সবাই একসাথে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমাদের আলো লাইট সব বন্ধ করে অন্ধকারের মধ্যে ডান দিক থেকে টান মেরে বাম দিকে কলবের উপরে ধাক্কা দিয়ে আমরা সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতাম। এরকম কোনো হাদিস আসতো না? এবং অনেক সময় জিকির করতে করতে আমরা খেজুর গাছের উপরে লাফ মেরে উঠে যেতাম। এরকম হাদিস আসতো না? কিন্তু এরকম কোনো হাদিস, জাল হাদিসও আসছে। সহি তো দূরের কথা, দঈফ তো দূরের কথা, কোনো জাল হাদিসও কেউ বানাইতে পারছে? তো তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এটা করেন নাই। আমাদের অনেক সম্মানিত ওলামায়ে কেরাম, আফসোস লাগে যে এলেমের কত দুর্দশা। অনেক বড় বড়, আমাদের দেশের দৃষ্টিতে আমরা তাদেরকে বড় বড় ওলামায়ে কেরাম মনে করি। তারা বলেন যে ইল্লাল্লাহ তো গ্রামারের দৃষ্টিতে, আরবিক গ্রামারের দৃষ্টিতে এটা সহি, আরবিক গ্রামারে এটা সহি। তো আরবিক গ্রামারে সহি হলে কি সেটা ইবাদত হয়ে যাবে? আরবিক গ্রামার দিয়ে তো আমরা অনেক কিছু সুন্দর সুন্দর বানাইতে পারি, সেটা বানাইলেই কি সেটা ইবাদত? আরবিক গ্রামার তো ইবাদতের মাপকাঠি না। ইবাদতের মাপকাঠি হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম করেন নাই, কিন্তু আরবিক গ্রামার সব ঠিক আছে। এরকম ইবাদত বানাইলে সেই ইবাদত করা যাবে? যাবে না। সেটা সুন্নত হবে না, সেটা কিয়ামত পর্যন্তই বেদাত। তারপরে আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ, এটা জিকির করা যাবে? কেন যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম শুধু আল্লাহ আল্লাহ করেন নাই। আল্লাহ আল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর একজন বান্দা এবং রাসূল। তার নাম শুনলে আমরা কি বলি? শুধু মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, এটা বেয়াদবি না? তো আল্লাহর একজন বান্দার, তিনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দার শুধু মুহাম্মদ মুহাম্মদ করা বেয়াদবি। তাহলে যিনি সেই মুহাম্মদেরও খালেক, যিনি আসমান জমিন সব কিছুর খালেক, সেই আল্লাহকে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বেয়াদবি না? আপনি মুহাম্মদ মুহাম্মদ করলে বেয়াদবি হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে, দরুদ না বললে। তা আল্লাহর সাথে কি আর কিছু বলা লাগবে না? হ্যাঁ, খালি আল্লাহ 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 করলেন, এটা বেয়াদবি, এটা জিকির না। আল্লাহর সাথে আল্লাহর আগে অথবা আল্লাহর পরে কোনো শব্দ যুক্ত করতে হবে। হয় বলতে হবে সুবহান আল্লাহ, আল্লাহর আগে সুবহান লাগাইতে হবে, অথবা আলহামদুলিল্লাহ, আল্লাহর আগে আলহামদু লাগাইতে হবে, অথবা আল্লাহু আকবার, আল্লাহর পরে আকবার লাগাইতে হবে, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর আগে সুবহান লাগাইলেন, পরে ওয়া বিহামদিহি লাগাইলেন, আল্লাহর আগে সুবহান লাগাইলেন, পরে আজিম লাগাইলেন। এভাবে আল্লাহর সিফাত লাগাই লাগাই আল্লাহর নামের জিকির করতে হবে। আল্লাহর সিফাতগুলো আল্লাহ এমনি দেন নাই। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সিফাত আছে, সেগুলা দিয়ে সেগুলার মাধ্যমে আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকবেন আল্লাহর সিফাত সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খালি আল্লাহ বলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। আল্লাহর সাথে আল্লাহর একটা সিফাত লাগাইবেন। মিনিমাম কিচ্ছু না পারলে বলবেন যে আল্লাহ তাআলা, তাআলা হইলেও লাগাইবেন আল্লাহ তাআলা, খালি আল্লাহ বলবেন না, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর একটা সিফাত সংযুক্ত করে আল্লাহর নাম বলতে হবে। দেখা যায় আমরা রাসূলের নামের সাথে দরুদ না পড়লে তাকে আমরা কিন্তু সবাই বেয়াদব মনে করি। আল্লাহর নামের সাথে আল্লাহর সিফাত বলে না, তারে আমরা আল্লাহর ওলি মনে করি। কত বড় জাহালত, মূর্খতা!
আল্লাহরে বলতেছে আল্লাহ 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 আল্লাহ, তা আমরা বলতেছি আল্লাহ জিকির করতেছে। আর রাসূলকে মোহাম্মদ মোহাম্মদ 2-3 বার বলছে, কিন্তু কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। আমরা বলতেছি কত বড় বেয়াদব, রাসূলের নাম শুনছে, রাসূলের মহব্বত করে না। তা আল্লাহর কথা বলতেছ, আল্লাহ আল্লাহ বলতেছ, সেটাকে আল্লাহর মহব্বত হইতেছে? আল্লাহর মহব্বত হইতে হইলেও আল্লাহর আগে পরে সিফাত বর্ণনা করতে হবে। আচ্ছা, আপনি বাড়িতে যাই, আব্বাকে শুধু আব্বা আব্বা আব্বা, আম্মা 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 বললেন, আব্বা আম্মা কি মনে করবে? হ্যাঁ, আব্বা আম্মা আমাকে মহব্বত কর, আব্বা আম্মাকে মনে করবে আপনি আব্বা আম্মাকে মহব্বত করেন। হ্যাঁ, আপনি বাসার যাই বলবেন আম্মা দরজা খোলেন, দরজা যাই বলবেন আম্মা দরজা খোলেন, আম্মা দৌড়ায় এসে দরজা খুলল। দরজা খোলার পরে আম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আম্মা খুশি হবে না? দেখো আমার ছেলে আলহামদুলিল্লাহ তাফসীর থেকে আসি সালাম দিছে আমাকে কত সুন্দর করে, খুশি না? আম্মা তখন তাফসীর শুনতে শুনতে আমার তো অনেক ক্ষুধা লাগে গেছে। মাকে খালি ক্ষুধার কথা বলবেন, আল্লাহু আকবার। মায়ের কালবের সাথে আপনার পেটটা সংযুক্ত, সুবহানাল্লাহ। খালি আর কিছু কথা বলার দরকার নাই, খালি মা তাকাইবো সবসময় খালি পেটটার দিকে, ছেলের পেটের দিকে, যে পেটে কিছু আছে কিনা। আল্লাহু আকবার। দুনিয়ার আর কেউ পেটের দিকে তাকায় না, সবাই তাকায় ফুলুসের দিকে, ফুলুস টাকার দিকে। স্ত্রীও তাকাইবো টাকা আছে কিনা। পয়লা বৈশাখ আসতেছে, আগে থেকে বাজেট দিয়ে দিছে যে পয়লা বৈশাখের টাকা কত দিতে পারেন, ইলিশ মাছ কয় কেজি কিনতে পারেন, এগুলা দেখবে। কিন্তু দুনিয়ার কোনো মা তার ছেলেকে বলবে না যে বাবা ইলিশ মাছ আনিও, বাবা আমার এত টাকা দিও, মা বলবে না। মা শুধু তাকাবে পেটের দিকে। আপনি বলবেন যে আম্মা আমার ক্ষুধা লাগছে, দেখবেন যে দৌড়ায় যায় আম্মা খাবার রেডি করতেছে। মানে যেটাই বলবেন আম্মাকে বলার আগে শুধু আম্মা উচ্চারণ করবেন, যে আম্মা আমার এটা লাগবে, আম্মা আমার এটা দেন, আম্মা এটা দেন, দেখবেন মা খুশি। কিন্তু কিছু দিতেও বললেন না, করতেও বললেন না, খালি ঘরে বসে বসে আম্মা 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 করতেছেন। এটা পাগলের লক্ষণ, এটা মহব্বতের লক্ষণ না। মহব্বতের লক্ষণ হলো মাকে সুন্দর করে ডাকবেন আম্মা বলে, কিন্তু বলার পরে কিছু চাইবেন। ঠিক আল্লাহকেও বলবেন আল্লাহ আপনি রহমানুর রাহিম, গাফুরুর রাহিম, আপনি আমার উপরে রহম করেন। আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। আল্লাহ কবে দেখো আমার বান্দা আমার কাছে রহমত চায়। আল্লাহ আপনার নাম হলো রাজ্জাক, আল্লাহ আমি রিজিকে কষ্ট করতেছি, আপনি আমারে রিজিক দেন। আল্লাহ খুশি, আমার গোলাম আমার কাছে রিজিক চায়। আল্লাহ আমার বিয়ে করছি 10 বছর হয়েছে, ছেলে মেয়ে হয় না, আল্লাহ আমার একটা ছেলে দেন। আল্লাহ অনেক খুশি, ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। এইভাবে মানে আপনি আল্লাহকে ঢাকে ঢাকে খালি চাইতে থাকবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি। এটার নাম আল্লাহর জিকির। কিন্তু আপনি যদি বলেন আমি যদি আল্লাহরে পাইতাম, আল্লাহর মাথা আঁচড়ায় দিতাম, আল্লাহর পাটা ধুয়ে দিতাম, এই কাহিনী শুনেন নাই? এই ওয়াজ আপনারা শুনেন নাই? এক পাগল নাকি এরকম বলতেছিল বসে বসে, আল্লাহর এক পাগল, যে আল্লাহরে পাইলে আল্লাহর চুলগুলা ভালো করে একটু সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতেন, পরিষ্কার করে দিতেন, দাড়িগুলো একটু সুন্দর করে দিতেন, তারপরে সাবান দিয়ে গোসল করাই দিতেন, এসব নাকি বলতেছিল। তো মুসা আলাইহিস সালাম নাকি ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, আল্লাহর সাথে কথা বলতে যায়। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, আর পথে পথে মানুষের সাথে এইসব গাল গল্প করতেন। মানে নবীদের আর কোনো কাজ ছিল না, খাই দেয় খালি এসব আজে বাজে কাজ লই নবীরা ব্যস্ত থাকতো, নাউজুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, এই বেটা তুই কি বলতেছ এগুলা? আল্লাহর কি এরকম মাথা আছে নাকি, মুখ আছে নাকি, তুই আল্লাহরে কই পাবি, এগুলো শিরক। ধমক দিয়ে তাকে বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ বলতেছে, মুসা তুবর আয়ে ওয়াসলে করে দান আমদি, নাবর আয়ে ফসলে করে দান আমদি। কবিতা বানাই ফেলছে, দেখেন কত সুন্দর। যে মুসা তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি আমার বান্দাদের সাথে, আমি আল্লাহর সাথে যোগসূত্র স্থাপন করার জন্য, আমার বান্দাকে আমার থেকে জুদা করার জন্য তোমার নবী বানাই নাই। তো মুসা বলে যে আমি কেমনে জুদা করলাম? বলে যে ওই লোক তো এতক্ষণ বসি বসি আমার নাম উচ্চারণ করতেছিল, আমারে পাইলে গোসল করাই দিবে, আমারে পাইলে পা ধোয়াই দিবে, আমারে পাইলে এটা করবে, সে তো আমার কথাই বলতেছিল, তুমি সেটা বন্ধ করছো কেন? কত বড় ডাহা মিথ্যা কথা।
এই জন্য ওই পাগলের মতো বসে বসে আল্লাহরে পাইলে এটা করবেন এটা করবেন, এটা আল্লাহর জিকির না। আল্লাহর জিকির হইলো আল্লাহর কাছে শুধু চাইবেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছে আমার সুন্দর সুন্দর নাম দিছি, এজন্য নাম এগুলো ধরে ধরে খালি চাইতে থাকবা। আল্লাহর এক একটা নামের সাথে অনেকগুলো জিনিস সম্পৃক্ত আছে। একটা নাম ধরে ডাকবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে এটা দেন। আল্লাহ আপনি দিলে আমি 3টা রোজা রাখবো, এরকম করবেন না। আল্লাহ আপনি দিলে একটা ছাগল লিল্লা দিব, এরকম না। আল্লাহ দিলে আবার কি, আল্লাহ তো সব দিতে পারেনই, আল্লাহ দিতে পারেন না এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তা আপনার ঈমান আছে না। এই জন্য বিশ্বাস আল্লাহ দিবেনই, দিতেই পারেন, দেওয়ার মালিক। ডাইরেক্ট বলবেন যে আল্লাহ আপনি দেন। আল্লাহর গোলাম, আপনি আল্লাহর কাছে বলতে অসুবিধা কি? আপনার মনিব, আপনি মনিবের কাছে না বললে কার কাছে বলবেন? আপনার মালিক, আপনার মনিব, আপনি শক্ত করে বলবেন যে আল্লাহ আমার দরকার, এটা দেন। তবে আল্লাহ যদি না দেয়, এবার কবে আল্লাহরে এত কইলাম শুনলো না, আমার না দিলে বুঝতে হবে যে আমাকে যদি আল্লাহ এটা দেন দুনিয়াতে আমার ক্ষতি হবে, এজন্য আমার আল্লাহ দেন নাই। কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করে রাখছেন, দোয়া কিন্তু কবুল। কিন্তু আল্লাহ পাক হয়তো মনে করছেন আপনাকে আমাকে এটা দিলে দুনিয়াতে ক্ষতি হবে, এই জন্য দেন নাই। বা এখন দিলে ক্ষতি হবে, 1 বছর পরে দিলে আপনার উপকার হবে, আল্লাহ পাক 1 বছর পরে দিবেন বা 2 বছর পরে দিবেন। যখন আপনার কল্যাণ মনে করবেন তখন আল্লাহ দিবেন। কিন্তু আপনি দোয়া করছেন, দোয়া কিন্তু 100% কবুল। আল্লাহর কাছে দোয়া করলে কখনো দোয়া ফেরত যায় না, দোয়া কবুল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির করে করে অন্তরকে প্রশান্ত করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সলাত, যে যখনই কোনো বিপদ মুসিবতে পড়ে যেতেন সাথে সাথে সলাতে দাঁড়িয়ে যেতেন। সলাতে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার অন্তরকে, আমার চক্ষুকে শীতল করো, সলাত দিয়ে আমার অন্তরকে চক্ষুকে শীতল করো। মানে নামাজে দাঁড়াইলে আমার দুঃখ চিন্তা পেরেশানি সব চলে যায়। মানে আল্লাহর ইবাদতে জিক্রুল্লাহর মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। এজন্য যত মানসিক রোগী আছে, সকল মানসিক রোগের বড় ওষুধ হইল জিক্রুল্লাহ। জিক্রুল্লাহর মধ্যে খালি শারীরিক উপকার না, অসংখ্য মানসিক উপকার আল্লাহর জিকিরের মধ্যে আছে। এবং বেশি বেশি কোরআন তালাওয়াত, বেশি বেশি সলাত, এগুলোর মাধ্যমে শারীরিক মানসিক সব ধরনের দিনই সব উপকার আছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার এবং আমল সালেহ করে, তুবা লাহুম তাদের জন্য কতই না সৌভাগ্য, ওয়া হুসনু মাআব এবং তাদের জন্য এক সুন্দর আশ্রয়স্থল, সুন্দর অবস্থান স্থল অপেক্ষা করতেছে। সেটার নাম কি? জান্নাত। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন কাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন। এমনিভাবে আপনার পূর্বে যত উম্মত অতিবাহিত হয়েছে তাদের কাছেও আমি পাঠিয়েছিলাম এরকম নবী রাসূল, এরকম কিতাব। লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার উপরে যেমন ওহী নাজিল করি সেই ওহী তাদেরকে আপনি তেলাওয়াত করে শুনাই দিবেন। এরকম ওই সকল নবী রাসূলদের কাছেও আমি এরকম ওহী পাঠিয়েছিলাম। ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, কিন্তু তারা রহমানের প্রতি কুফরি করেছে। সুবহানাল্লাহ। দেখেন এখানে আরেকটা হিকমত নিহিত আছে। আল্লাহ বলেন না যে ওয়াহুম ইয়াকফুরুনা বিল্লাহ, আল্লাহর প্রতি কুফরি করছে, এটা বলেন নাই। বলছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানের প্রতি কুফরি করছে। অর্থাৎ তারা আল্লাহকে আল্লাহ মানতে রাজি ছিল, কিন্তু রহমান মানতে রাজি ছিল না। তারা বলে যে আমরা আল্লাহ তো চিনি, আল্লাহ তো মানি, কিন্তু রহমান আবার কে? রহমান চিনি না। বিশেষ করে হুদায়বিয়ার সন্ধিতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির পত্রের উপরে দিয়ে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তখন ওই কাফেরদের পক্ষ থেকে যে সোহাইল আসলো, সোহাইল বলে উঠলো মানির রহমান, ওই রহমান কে? রহমান তো চিনি না। তুমি প্রথমে দিয়ে বিসমিল্লাহ লিখছো, ঠিক আছে, আল্লাহ পর্যন্ত বুঝছি, আল্লাহর পরে রহমান আবার কে? তা আল্লাহ পাক বলছেন রহমান চিনস না বেটা, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন রহমান কে? একটা সূরা নাজিল করছেন, সূরাতুর রহমান। রহমানের পরিচয়, রহমান কে এবার জেনে নে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রহমানের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বললেন রহমান কে? রহমান হলো তিনি খলাকাল ইনসান, যিনি তোরে বানাইছে। ওই সোহাইল বেয়াদবের
আল্লাহ পাক বলতেছে যে রহমান হইল তিনি, খলাকাল ইনসান, যে তোরে বানাইছে, মানুষ যিনি বানাইছেন তিনি রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর সেখানে অনেকগুলো পরিচয় দিচ্ছেন। একটা পরিচয় দিচ্ছেন খলাকাল ইনসান, রহমান তিনি যিনি মানুষ তৈরি করছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার বয়ান করার শক্তি দিছেন। সুবহানাল্লাহ। দেখেন আপনাকে আমাকে যে কথা বলার শক্তি দিছেন, এই বিজ্ঞানটা নিয়ে যদি চিন্তা করেন, আল্লাহু আকবার, কথাটা কেমনে বাইর হয়, কথাটা কেমনে বাইর হয় মানুষের, কত বিজ্ঞান প্রযুক্তি কাজ করতেছে। আমি যে এখন কথা বলতেছি, কত বিজ্ঞান প্রযুক্তি শরীরের মধ্যে কাজ করতেছে এই কথা বলার। আল্লাহ পাক বলছেন রহমান তিনি যিনি তোমাদেরকে কথা বলার জ্ঞান শিখাইছেন, বয়ান শিখাইছেন, এই কথা বলার শিখাইছেন। দেখেন দুনিয়ার কত ভাষা শেখার জন্য আমরা কত ইনস্টিটিউটে ভর্তি হই, ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হই ভাষা শেখার জন্য। একটা বাচ্চা কি সুন্দর করে মায়ের ভাষাটা শিখে যাচ্ছে, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করানো লাগতেছে, মায়ের থেকে সুন্দর করে অনর্গল ভাষাটা শিখে যাইতেছে, মার মুখ থেকে শুনতেছে, লোকজনের মুখ থেকে শুনতেছে, এত কঠিনভাবে এটাকে ধারণ করতেছে। একটা শিশু সুন্দর করে কথাবার্তা শিখে যাচ্ছে, কোনো ইনস্টিটিউট কোনো প্রতিষ্ঠান কিছু লাগতেছে না, আল্লাহর ইনস্টিটিউটে পড়তেছে। মানে আশ্চর্য যে একটা শিশু কেমন করে কথাগুলো শিখে যাইতেছে, ভাষাগুলো শিখে যাইতেছে, মা বলতেছে, আশেপাশের লোকজন বলতেছে, আর সে শিখে যাচ্ছে, কোনো টাকা খরচও করা লাগতেছে না, কিছুই করা লাগতেছে না। এজন্য রহমানের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক আল্লামাহুল বায়ান, রহমান হলো তিনি যিনি মানুষদেরকে কথা বলার জ্ঞান, ভাষা জ্ঞান শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এখানে আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির-রহমান, তাদের কাছে এরকম ওহী পাঠিয়েছিলাম কিন্তু তারা রহমানের প্রতি কুফরি করেছে। কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লাহু, আপনি বলে দেন তিনি আমার রব, যিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব, আমি ওই আমার রবের উপরেই শুধু তাওয়াক্কুল করি, সেই রবের দিকে আমার আশ্রয়স্থল। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল, তারা যে নিদর্শনের কথা বলতেছে, আল্লাহ পাক বলেন আমি যদি কোরআনকে এমনভাবে নাজিল করতাম, সুয়্যিরাত বিহিল জিবাল, কোরআন পাহাড়গুলোকে উড়াইয়ে নিয়ে চলতো। মানে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে পাহাড়গুলো আকাশে দিয়ে উঠতো যদি এরকম নাজিল করতাম। আও কুত্তিআত বিহিল আরদু, অথবা যদি জমিনকে টুকরা টুকরা করে দিতাম। আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা মৃত ব্যক্তিদেরকে কবর থেকে তোলায় তোলায় কথা বলে দিতাম। মৃত মানুষ কবরস্থান থেকে উঠে উঠে যদি কথাও বলতো, মানে এইরকম আয়াতও যদি আমি দেখাই দিতাম। আল্লাহ পাক বলতেছেন বাল লিল্লাহিল আমরু জামিআ, আপনি জেনে রাখেন সমস্ত ক্ষমতা, সমস্ত নির্দেশনার মালিক হলেন একমাত্র আল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পাহাড়কে উড়াই দিতে পারতেন, জমিনকে টুকরা টুকরা করে দিতে পারতেন, মৃত মানুষকে তুলে কথা বলাইও দিতে পারতেন, কিন্তু বললে কোনো লাভ হইতো না, বললে এরা ঈমান আনতো না। আল্লাহ পাক জানেন যে এরকম পাহাড় তাদের সামনে উড়াই দিলে কোনো কাজ হবে না, অথবা মৃত মানুষও যদি কবরের থেকে উঠি বলে তাও কোনো কাজ, কারণ এগুলো তো হয়েছে ইতিপূর্বে, হয়েছে না? ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ বললে উঠে গেছে, তারপরে আপনার সেই সলে আলাইহিস সালামের ওটনি পাহাড়ের ভিতর থেকে তাদের চোখের সামনে বাইরেছে, কত কিছু দুনিয়ার মানুষ দেখছে, দেখার পরেও ঈমান আনে নাই। আফালাম ইয়াইয়াসিল্লাযীনা আমানু আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান নাস জামিআ, রব্বুল আলামিন বলেন ঈমানদাররা কি এই ব্যাপারে নিরাশ হয়ে গেছে যে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে দুনিয়ার সকল মানুষকেই হেদায়েত দিতে পারেন। মানে ঈমানদাররা যখন দাওয়াতে কাজ করে, দাওয়াতে কাজ করতে করতে দেখে যে তার কথায় কোনো লোকেই হেদায়েত পায় না, কোনো পরিবর্তন হয় না, একবার নিরাশ হয়ে যায়। তা আল্লাহ বলতেছেন ঈমানদাররা কেন নিরাশ হয়? তারা কি এটা জানে না যে আমি আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সকল মানুষকে হেদায়েত করে ফেলতে পারতাম? অর্থাৎ এরা হেদায়েত পাচ্ছে না, এর অর্থ হলো আমি আল্লাহ এদেরকে হেদায়েত দিব না। এজন্য ঈমানদারদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়ালা ইয়াজালুল্লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিআ আও তাহুল্লু কারিবাম মিন দারিহিম হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, কাফেররা এরকম বলতেই থাকবে
যতক্ষণ না যদি তাদেরকে হঠাৎ করে কোনো প্রবল আক্রমণকারী তাদেরকে আক্রমণ করে, অথবা তাদের ঘরের পাশে যদি আল্লাহর কোনো নিদর্শন নাজিল হয়ে যায়, তারপরেও কাফেরদের এসব কথাবার্তা চলতেই থাকবে হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, যতক্ষণ না আল্লাহর ওয়াদা এসে যায়, অর্থাৎ মৃত্যু এসে যাওয়া পর্যন্ত, কিয়ামত এসে যাওয়া পর্যন্ত কাফের মুশরিকদের এই সকল কথাবার্তা এইভাবে চলতেই থাকবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক তো আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করেন না। অর্থাৎ আল্লাহ পাকের কিছু সুন্নত নিয়ম আছে, ওই সুন্নত নিয়মের বাইরে আল্লাহ কিছু করেন না। আল্লাহ ইচ্ছা করলে এগুলো সব করতে পারেন, সবগুলোর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ পাক করবেন না। মেঘ ছাড়াও বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? কিন্তু কখনো মেঘ ছাড়া বৃষ্টি হতে দেখছেন? হ্যাঁ, কই দেখছেন? হ্যাঁ, কিন্তু মেঘ ছাড়া বৃষ্টি হয় নাই, সেখানে মেঘ অবশ্যই আসছে, মেঘ ছাড়া হয় নাই। অর্থাৎ আল্লাহ পাক ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক দেন না। কারণ হলো এটা আল্লাহর সুন্নত। আল্লাহ পাক কিছু সিস্টেম, কিছু সুন্নত আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, ওই সুন্নত অনুযায়ী আল্লাহ পাক পৃথিবীকে পরিচালনা করেন। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন কাবলিকা, আপনার পূর্বে অনেক রাসূল আমি পাঠিয়েছি, যেই রাসূলদের সাথে এরকম ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল। মানে আপনারকে যে ঠাট্টা বিদ্রুপ করতেছে এটা নতুন কিছু না, এর আগেও অনেক রাসূল আমি পাঠিয়েছি, তাদের সাথেও তারা ঠাট্টা বিদ্রুপ। ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে আমি দীর্ঘ সময় দিয়েছি। সুম্মা আখাযতুহুম, সময় দেওয়ার পরে আমি শক্ত করে ধরেছি। ফাকাইফা কানা ইকাব, তাদের কাছে জিজ্ঞাসা করো আমার ধরাটা কেমন কঠিন, আমার ধরা কেমন কঠোর, এটা এদেরকে জিজ্ঞাসা করো। পূর্বেকার যুগের যারা ছিলেন, মানে তারা যারা দেখছে তারা জানে আমার ধরা কেমন, তোমরা তো এখনো দেখো নাই। এজন্য ওই মানে গোখরা সাপের লেজ দিয়ে একটু কান চুলকাইতেছে, কিন্তু গোখরা সাপ কি মজা সেটা তো এখনো টের পায় নাই, বুঝতে পারে নাই। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, তারা কি এই জিনিসের ব্যাপারে তারা কি ঈমান আনে নাই, তারা কি বুঝে না যে প্রত্যেক মানুষের যা উপার্জন করে, যা কিছু করে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, এটা কি তারা বুঝে না? ওয়া জাআলু লিল্লাহি শুরাকা, অথচ তারা আল্লাহর সাথে অসংখ্য শরীক তারা নির্ধারণ করে। কুল সাম্মুহুম, রাসূল আপনি তাদেরকে বলেন এই সকল শরীকদের তোমরা একটা একটা নাম নির্ধারণ করো। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদে আম বিযাহিরিম মিনাল কাওলে, অথবা তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে এমন এমন শরীকের ব্যাপারে খবর দিচ্ছ যেই ব্যাপারে জমিনে আছে আল্লাহ জানেন না। মানে এরকম নতুন নতুন তোমরা শরীক, আল্লাহর শরীকের খবর দিতেছ যেগুলো আল্লাহর জমিনে থাকে অথচ আল্লাহ জানে না। আম বিযাহিরিম মিনাল কাওলে, নাকি তোমাদের কথাবার্তা এদের নাম উড়ে, আসলে কিন্তু এরকম নাই। বাল যুয়্যিনা লিল্লাযীনা কাফারু মাকরুহুম ওয়া সুদ্দু আনিস সাবিল, বরং কাফেরদের জন্য তাদের ষড়যন্ত্রগুলোকে সুশোভিত করা হয়েছে, আল্লাহর রাস্তায় তারা এই জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। ওয়া মান ইউদ্দিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, যাদেরকে আল্লাহ পাক গোমরা করে দিবেন দুনিয়াতে তাদের জন্য কোনো হেদায়েতকারী নাই। আল্লাহ বলছেন দুনিয়াতে কোনো হেদায়েতকারী তাদেরকে হেদায়েত করতে পারবেন না। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য দুনিয়ার জীবনেও আছে আযাব, দুনিয়ার জীবনেও এদের জন্য থাকবে। আর ওয়ালা আযাবুল আখিরাতি আশাক্কু, আখিরাতের আযাব তো আরো কঠিন, আরো কঠোর আখিরাতের আযাব। ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আশ্রয় দানকারী বা কোনো প্রতিরোধকারী তারা কাউকে পাবে না। মানে আল্লাহ যখন আযাব দিবেন, আল্লাহর আযাবের মোকাবেলায়, আল্লাহর আযাব প্রতিরোধ করার জন্য কোনো শক্তি তারা খুঁজে। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, আল্লাহ পাক বলেন মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। কি বলেন? আমাদের জন্য না? আমরা মুত্তাকিন না? ইনশাআল্লাহ মুত্তাকিন হওয়ার চেষ্টা করতেছি।
মুত্তাকিনের পথে আছি। এজন্য জান্নাত কাদের জন্য? জান্নাত তো আমাদের বাপের সম্পত্তি। কি বলেন, বাপের সম্পত্তি না? আরে আমরা আল্লাহর গোলাম, জান্নাত আল্লাহর, তো আমাদেরই তো জান্নাত। কি বলেন? আমরা বান্দা কার? গোলাম কার? জান্নাতের মালিক কে? যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহর বন্দেগী করি, সেই আল্লাহরই জান্নাত। যেই মালিকের কাজ করি সেই মালিকের জান্নাত। তাহলে তো আমাদেরই জান্নাত। কি বলেন? ইনশাআল্লাহ। এই জন্য জান্নাত তৈরি করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। আর আমাদের আব্বা, আমাদের আম্মা, তাদেরকে আল্লাহ তৈরি করে দিয়েছেন কোথায়? তাহলে তো বাপের জায়গায়, বাপের বাড়ি, সেটা জান্নাত। এই জন্য জান্নাত পাওয়ার শর্ত হলো, ওয়ারিসি পাওয়ার শর্ত যেটা, ওয়ারিসি পাওয়ার শর্ত হলো বাপ আর ছেলে একই দিনের অনুসারী হইতে হবে। বাপ মুসলিম, ছেলে যদি অন্য ধর্মে চলে যায়, ওই ছেলে কি সম্পত্তি পাবে? পাবে না। ছেলে মুশরিক হইলে সম্পত্তি পাবে না। তাহলে বাবার জান্নাত, বাবা যে জান্নাতে ছিলেন সেই জান্নাতে যাইতে হলে বাবার আদর্শের অনুসারী হইতে হবে। আদম আলাইহিস সালাম যে তাওহীদের, যে ঈমানের অধিকারী ছিলেন, সেই ঈমানের অধিকারী, তাওহীদের অধিকারী তার সন্তান যারা হবে তারাই জান্নাতের মিরাজ পাবে। আর যদি সেখান থেকে বিচ্যুত হয়ে যায়, তারা বাবার ওই জান্নাতে আর যেতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন এই জান্নাতটার দৃষ্টান্ত হলো এরকম, তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতের নিচে দিয়ে অনেকগুলো নহর প্রবাহিত। তাহলে বোঝা গেল জান্নাত বাংলাদেশের মতো নাকি? নদীমাতৃক দেশ। জান্নাতও নদীমাতৃক দেশ। জান্নাতের নিচে দিয়ে কি খালি নদী আর নদী। এই নদী মানে কি বুঝছেন? এই নহর মানে পদ্মা, মেঘনা, যমুনা না। এই নহর মানে যে ওই বাগানের মধ্যে, মানে একটা বাগানকে সাজানোর জন্য বাগানের ভিতরে ভিতরে ছোট ছোট আঁকা বাঁকা লেক দেওয়া হয় না, বিভিন্ন একটা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই জাতীয় নহর এগুলা আনহা। আর এরকম নদীমাতৃক দেশ হলে তো জান্নাতের ভিতরে প্লাবন, বন্যা সব শুরু হয়ে যাবে পদ্মা, মেঘনা, যমুনার মতো হইলে। আল্লাহ পাক বলতেছেন জান্নাতটাকে সাজিয়েছেন এরকম সুন্দর সুন্দর নহর দিয়ে। আল্লাহু আকবার। আবার বুঝছেন আরেক নহর হলো মধুর নহর, দুধের নহর, বিভিন্ন রকমের ড্রিঙ্কস। কি খাইবেন আপনি? কিসের জুস খাইবেন? আমের খাইবেন না পেঁপের খাইবেন না কলার খাইবেন? দেখবেন যে জুসের নহর যাইতেছে খালি। এগুলা হলো এরকম খাবারের নহর, বিভিন্ন রকমের নহর। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক জায়গায়, যত জায়গায় জান্নাতের কথা বলছেন, সাথে দিয়ে আল্লাহ পাক এই কথা বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের ভিতরে খালি নহর আর নহর। সুবহানাল্লাহ। উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। এর খাবার দাবার দায়েম থাকবে, সার্বক্ষণিক থাকবে। সুবহানাল্লাহ। মেহমান যখন প্রথম দিন আসে, প্রথম দিন যেরকম মেহমানদারি পায়, পরে এইরকম মেহমানদারি পায়? দিন যত যায় মেহমানদারি তত কমতে থাকে। এই জন্য মানুষ ধারণা করতে পারে মনে হয় জান্নাতে গেলে প্রথম কয়দিন আল্লাহ খুব খাওয়াইব, পরে মনে হয় আস্তে আস্তে কমে যাবে, একসময় খাবারের টানও পড়ে যেতে পারে নাকি? আল্লাহ পাকের জন্য বলে দিচ্ছেন উকুলুহা দায়েমুন। সুবহানাল্লাহ। জান্নাতের খাবার সামগ্রী দায়েম থাকবে, মানে সবসময় একই রকম অব্যাহত থাকবে। ওয়া জিল্লুহা। এবং জান্নাতের ওই গাছের ছায়াগুলো একই রকম থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের গাছের ছায়ার সাথে কি সম্পর্ক? ছায়ার সাথে সম্পর্ক হলো যে আমরা দুনিয়াতে দেখি যে আম গাছ বা জাম গাছ, কাঁঠাল গাছ কয়েক বছর পরে মরে যায়। এখন জান্নাতের যে সকল ফলের গাছ, তো এগুলা যদি কদিন পরে মরে যায় তাহলে ফল পাইবেন কই? তাহলে একসময় দেখা যাবে জান্নাতে আর আম নাই, আম শেষ হয়ে গেছে। আল্লাহ পাকের জন্য বলতেছেন ওয়া জিল্লুহা। এই গাছ এগুলা মরবে না, এগুলার ছায়া দায়েম থাকবে, সার্বক্ষণিক বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। তিলকা উকবাল্লাযীনা তাকাও। এটাই হলো মুত্তাকিনদের শেষ পরিণতি। সুবহানাল্লাহ। ওয়া উকবাল কাফিরিনা আন্নার। কাফেরদের শেষ ভরসা হলো জাহান্নাম। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে এটা নিয়ে খুব খুশি। সুবহানাল্লাহ। আমরা খুশি না? ওহী নাজিল হয়েছে, কোরআন পাইছি, এই জন্য আমরা খুশি না? এখন কোরআন পাই খুশি,
রমজানের চাঁদ উঠেছে, খুব খুশি, মহা খুশি, চাঁদের যায় সালাম দেয়। তো রমজান মাসে রোজা রাখে না, তো এই খুশিয়ে লাভ হইব। অনেকে আছে তারাবি পড়ে, রোজা রাখে না, মহা খুশিতে তারাবিও পড়ে কিন্তু রোজা রাখে নাই, তাহলে এই খুশিয়ে লাভ আছে? তো ওহি নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, আমরা মহা খুশি, কিন্তু কোরআন মানতে রাজি নাই, কোরআন আমল করতে রাজি নাই, এরকম খুশিয়ে কাজ হবে না। আল্লাহ পাক বলতেছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কোরআন নাজিল হয়েছে আপনার প্রতি, যা নাজিল হচ্ছে এটাতে তারা খুব খুশি। ওয়া মিনাল আহজাবে মান ইউনকিরু বাদাহু, আবার তাদের মধ্যে কিছু মানুষ আছে কোরআনে কারিমের কিছু ভালো লাগে, কিছু অস্বীকার করে, এরকম মানুষ মুসলমানদের মধ্যেও আছে। কোরআনের কয় সব ভালো লাগে না, কিছু ভালো লাগে, কিছু জিনিস খারাপ লাগে, কিছু জিনিস বলে যে এগুলা তো কট্টরপন্থী, মৌলবাদী, বিভিন্ন বিষয় কোরআনের মধ্যে ঢুকানো আছে। কোরআনের কিছু জিনিস খুব ভালো, আবার কিছু জিনিস ভালো না, এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে? কোরআনে কারিমের সব জিনিসকে ভালো ভালো বলে বিশ্বাস করতে হবে। কোরআনে কারিমের কোনো একটা জিনিসের প্রতি সামান্যতম যদি সন্দেহ আসে, কোনো রকমের মানে একটু আপনার ঠাট্টা বিদ্রুপ করে বা একটু অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে? কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, রাসূল আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি, আন আ'বুদাল্লাহ, আমি ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের, ওয়ালা উশরিকা বিহি, এবং আল্লাহর সাথে কোনো কিছুকে আমি শিরক করব না। ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব, আর দুনিয়ার মানুষকে আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকবো, দাওয়াত দিব। তাহলে দাওয়াতের বিষয়বস্তু আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে আমি আল্লাহ আমাকে বলছেন যে আমি আ'বুদাল্লাহ ওয়ালা উশরিকা বিহি, আমার কাজ হলো আমি ইবাদত করব কার? আর আমার ওই আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করব না, শিরক মুক্ত তাওহীদি ইবাদত করব। আর ইলাইহি আদউ, দুনিয়ার সকল মানুষকে এই শিরক মুক্ত তাওহীদি ইবাদতের দিকে ডাকবো, দাওয়াত দিতে থাকবো। ওয়া ইলাইহি মাআব, আর এটাই আমার কাজ, এটাই আমার ভরসা, এটাই আমার আশ্রয়। সুবহানাল্লাহ। একজন মুমিন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না, মানুষদেরকে এই তাওহীদের দিকে আর শিরক মুক্ত জীবনের দিকে দাওয়াত দিবে, এটাই একজন মুমিনের কাজ। ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আমি আপনার উপরে এমনিভাবে নাজিল করেছি একটি আরবি ফরমান, হুকমান আরাবিয়্যা। কোরআনে কারিমকে আল্লাহ পাক আরেকটা নাম দিয়েছেন হুকমান আরাবিয়্যা, একটা আরবি ফরমান। ফরমান বুঝেন? ফরমান মানে অধ্যাদেশ, অধ্যাদেশ বুঝেন? বিজ্ঞপ্তি, অফিস আদেশ, সার্কুলার, এগুলাকে আরবিতে বলা হয় হুকমান। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অফিস আদেশ, ফরমান আরাবিয়ান। ফরমানটা কোন ভাষায় আসছে? এটা বাংলা ভাষায় আসলো না কেন? বাংলার জন্য এত জীবন দিলাম, সে বাংলা ভাষায় কোরআন আসলো না কেন? কি বলেন? এটার কথা একদিন আমরা বলছি যে পৃথিবীতে যতগুলো ভাষা আছে তন্মধ্যে যেই ভাষাটা সবচেয়ে সহজ, আল্লাহ পাক আল্লাহর বান্দাদের জন্য ওই ভাষাটা বাছাই করছেন। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন পৃথিবীর সব ভাষার মধ্যে সবচেয়ে সহজ ভাষা আরবি। এজন্য আরবির প্রথম অক্ষর কি? আলিফ লিখতে কয় টান দিতে হয়? আচ্ছা, বাংলার প্রথম অক্ষর কি? সরেয়। সরেয় লিখতে কয় টান? এইভাবে একটা, এইভাবে দুইটা, তিনটা, চারটা। দেখেন একটা বর্ণ লিখতে কয় টান? 4 টান। আচ্ছা, ইংরেজিতে প্রথম বর্ণ কি? এ লিখতে কয় টান? হ্যাঁ, 3 টান। তাহলে বোঝা গেল আরবির থেকে ইংরেজি 3 গুণ বেশি কঠিন, আবার ইংরেজির থেকে বাংলা আরো 1 গুণ বেশি কঠিন, 4 গুণ কঠিন। তা আল্লাহ পাক এখন আল্লাহর আমাদের সামনে যদি এরকম 3 ভাষা দেওয়া হতো যে তুমি তো কোন ভাষা নিবা, তা আমরা বলতাম যেটা সবচেয়ে সহজ সেটাই দেন। তারপরে বা লিখতে কয় টান? 1 টান, আর নিচে একটা ফোঁটা দিলেন, 2টা লাগলো। ধরেন 1 টান দিয়ে বা হয়ে গেছে, নিচে একটা ফোঁটা, 2টা। কিন্তু সরেয়া লিখতে কয়টা? 5টা। বি লিখতে কয়টা? হ্যাঁ, অর্থাৎ এইভাবে আপনি চিন্তা করে দেখলে অক্ষরগুলা দিয়ে মাপলেই বুঝবেন যে
পৃথিবীর সব ভাষার মধ্যে আরবি ভাষা সবচেয়ে সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, জমিনে মানুষের জন্য আল্লাহ পাক আরবিকে বাছাই করেছেন। যদি বাংলা ভাষায় কোরআন নাজিল হইতো তাহলে আমাদের জন্য হয়তো একটু সহজ হইতো, বাঙালির জন্য। আচ্ছা, অন্যান্য দেশের মানুষ যখন কোরআন শিখতো তাদের জন্য দেখেন কত মেহনত করা লাগতো, কত কঠিন হইতো বাংলা ভাষা শিখা। তখন দেখতেন ওই যে চায়নারা বাংলা ভাষা শিখে, চায়না বাংলা আছে না, কেউ চায়না বাংলা খবর শুনছেন? মাঝে মাঝে শুনিয়েন তো বুঝতে পারবেন যে চায়নারা কেমন বাংলা বলে, মানে বাংলারে কীরকম বিকৃত উচ্চারণ। মানে চায়না লোকেরা বাংলা খবর বলে যে ওই দেশের লোক বাংলা শিখছে, বাংলা শিখে এখন বাংলা খবর বলে। মানে বাংলাদেশ থেকে লোক নেয় না চায়না, তারা নিজেদের লোকদেরকে বাংলা শিখায়, নিজেদের লোকেরা বাংলা খবর বলে। ওই খবরটা শুনলে আপনি বুঝতে পারবেন যে মদিনার আলেমের কেন দরকার। ওই চায়না খবরটা না শুনলে আপনি বুঝবেন না। পৃথিবীর কোনো মানুষ যদি বাংলা শিখে, বাংলা যত পণ্ডিত হোক, পৃথিবীর বাঙালি ছাড়া অন্য দেশের যত মানুষ আছে, আমেরিকান হোক, অস্ট্রেলিয়ান হোক বা অন্য দেশের, বাংলা ভাষার বড় পণ্ডিত, সে কিন্তু এই বাংলা ভাষা আমাদের সাথে মিলাই নিতে হবে। আমরা হইলাম বাংলার অরিজিনাল মালিক, কি বলেন? এই জন্য পৃথিবীর যারাই বাংলা শিখুক, ওই ভাষা অসম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ হবে না, পারবে না, এটা অসম্ভব জিনিস। পৃথিবীর যত মানুষ আরবি শিখুক, আরবের লোকের মতো আরবি, মক্কা মদিনার লোকের মতো আরবি দুনিয়ার কোনো মানুষ শিখতে পারবে না। আমাদের দেশের বড় বড় আলেম, আমাদের দেশের একজন বড় খতিবে আজম ছিলেন, খতিবে আজম বাংলাদেশের, মানে সবচেয়ে বড় খতিব। তা একবার সৌদি আরবে হজ করতে গেছেন, তো মদিনার বাজারে গেছেন। এখন বাজার থেকে বাজার করবেন, বাজার করতে যাই যে বাজারে যে আলু আছে, বেগুন আছে, পটল আছে, বিভিন্ন তরকারি আছে না, তরকারি এগুলার আরবি কি সেটাই উনি বলতে পারতেছেন না। বিপদে পড়ছেন, কোনটা কিনবেন কোনটা কিনবেন। পরে মদিনা ইউনিভার্সিটির এক স্টুডেন্টকে নিয়ে গেছেন, যাই ওই স্টুডেন্টকে বলতেছে যে বাবা, বাংলাদেশের খতিবে আজম মদিনার তরকারির নাম জানে না, কোন তরকারিকে আরবিতে কি বলে এটা তো আরবি ভাষা এটা জানি না, তো একটু আমার সাথে আসো, আমার কিছু বাজার করা দরকার, জিনিসগুলো একটু কিনে দাও। তো নিয়ে গেছেন। তাহলে কি খতিবে আজমকে আরবি কম জানে? আরবি অনেক জানেন, আরবি অনেক শিখছেন, কিন্তু যতই আরবি শিখেন আপনি কিন্তু মদিনার আলেমদের মতো আরবি, কারণ তারা অরিজিনাল এটার আরবি ভাষী, তারা আরবির বাগধারা জানেন, তারা আরবির বালাগাত জানেন। অনেক শব্দ শাব্দিক অর্থ একটা, কিন্তু বোঝা আরেকটা। এরকম বাংলা ভাষায় আছে না, অনেক শব্দ আছে বাংলা ভাষায়, দেখা যায় সব বাহ্যিকভাবে একটা, কিন্তু বোঝানো হয় এরকম আরবি ভাষায়ও আছে। এখন ওই মদিনার আলেমদের এলেমের সাথে যদি আপনার এলেমকে না মিলান, তো কোরআন এবং সুন্নাহর অনেক জিনিস অসম্পূর্ণ থেকে যাবে। বুঝতে পারছেন? এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনার ঈমান আবার মদিনার দিকে ফিরে আসবে। ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জোহরিহা। যেমনিভাবে ঈমান মদিনা থেকে বের হয়েছে আবার মদিনায় ফিরে আসবে। মদিনার কিয়ামত পর্যন্ত মদিনার দাজ্জাল ঢুকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তাহলে বাংলাদেশে কি দাজ্জাল আসবে না? আসবে না। তাহলে বাংলাদেশের ওলামায়ে কেরাম বা আমরা যারা আছি, আমরা দাজ্জালের ফিতনায় পড়বো না? তো মদিনায় যারা আছেন তারা কি দাজ্জালের ফিতনায় পড়বেন? তাহলে তাদের এলেম দাজ্জালে মুখ দিতে পারবে না, আমাদের এলেমে দাজ্জালে মুখ দিয়ে দিবে। আমাদের খাবারে কুকুরে মুখ দিয়ে দিবে, মদিনার খাবারে কুকুরে মুখ দিতে পারবে না। তাহলে আপনি পৃথিবীতে বিশুদ্ধ এলেম পাবেন কোথায়? মদিনা। এবং আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বিশ্বসেরা যত ওলামায়ে কেরাম সব মদিনায়। একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 1400 বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় উস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বড় মুআল্লিম, তিনি কোথায়? তারপরে যারা বড় আলেম তাদের কবর কোথায়? সবাই বড় আলেমদের কবরও মদিনায়, জিন্দা বড় আলেম যারা পৃথিবীতে তারাও মদিনায়। এখনো বর্তমানে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম কোথায়? মদিনা। এজন্য সবাইকে মানে আপনি বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ দ্বীন যদি
আমল করতে চান, খুঁজতে চান, তো মদিনায় পাবেন। মদিনার বাজারে যাইতে হবে, একবারে পিওর জিনিস, খাঁটি জিনিস যদি কিনতে চান, নির্ভেজাল জিনিস, নির্ভেজাল তাওহীদ, নির্ভেজাল সুন্নাহ, নির্ভেজাল আমল, এটা যদি আপনি অনুসন্ধান করতে চান তাহলে পাকিস্তান গেলে পাবেন না, তারপরে আপনার ইন্ডিয়া গেলে পাবেন না, তারপরে শ্রীলঙ্কা গেলে পাবেন না। এই জিনিসের মূল বাজার কোথায়? মদিনা। মদিনার মার্কেটে যাইতে হবে, মদিনা গিয়ে অনুসন্ধান করতে হবে। এই জন্য মদিনার এলেমকে অনুসন্ধান করলে, মদিনার ওলামায়ে কেরামের ইত্তেবা করলে আপনি ফিতনার যুগে সকল ফিতনা থেকে মুক্ত থাকতে পারবেন এবং তাওহীদের উপরে থাকতে পারবেন, সুন্নাহর উপরে থাকতে পারবেন। এই জন্য আজকের যুগ তো সহজ, আপনি যে কোনো ব্যাপারে, মদিনা এখন আমাদের বাড়ির সামনে, কি বলেন? মদিনা এখানেই, এক সময় মদিনা হাজার হাজার মাইল দূরে, এখন তো মদিনা সরকার বাড়িতে মদিনা। আপনি ইন্টারনেটে ইয়া করেন, দেন এখানেই মদিনার সব চলে আসবে না? আরে মদিনাতে মসজিদে নববীতে নামাজ হচ্ছে, আপনি এখানে বসে সরকার বাড়িতে বসে দেখতেছেন না? তাহলে মদিনা তো এখন সরকার বাড়িতে চলে আসছে। তারপরে আপনি প্রশ্ন করবেন মদিনার ওলামায়ে কেরামদের কাছে, এখানে বসে করতে পারবেন। আপনি একটা মাসালা জানতে চান, ইংলিশে জানতে চান না আরবিতে জানতে চান না কিভাবে জানতে চান, যেই ভাষায় জানতে চান দিবেন, উত্তর চলে আসবে, এখানে বসাই দিবেন। মদিনার ওলামারা কি বলতেছেন এই ব্যাপারে সেটা জানতে পারবেন। এজন্য মদিনার ওলামায়ে কেরামরা, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম গোমরাহ হতে পারেন, মদিনার ওলামায়ে কেরাম কখনো গোমরাহ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন হুকমান আরাবিয়া, কোরআনকে আল্লাহ নাজিল করছেন কি করে? আরবি ফরমান। আরবি ফরমান এই জন্য যে আরবি পৃথিবীর সব ভাষার মধ্যে সহজ। এই জন্য দেখেন, বাংলা যদি আপনারা ছোট্ট একটা বই দিই যে আপনি এটা 5 বছর সময় দিলাম, আপনি এটা মুখস্থ করে দেন, একেবারে যে জবর নক্তা সহ মুখস্থ করতে পারবেন। আরবি দেখেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হাফেজে কোরআন মুখস্থ করে ফেলতেছেন। তাহলে আল্লাহ পাক এটাকে সহজভাবে নাজিল করছেন, মুখস্থ করার ক্ষমতা দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক আল্লাহর হিকমতে ভালো করে আল্লাহ জানেন কেন আরবিতে নাজিল করছেন। আল্লাহ পাক কিন্তু এটা বলেন নাই যে সব ভাষার মধ্যে সহজ, এটা আমরা বলতেছি। মানে আমাদের কাছে মনে হইতেছে যে পৃথিবীর সব ভাষাগুলোর মধ্যে আরবি ভাষা সহজ, এটা শিখা সহজ, বোঝা সহজ, মুখস্থ করা সহজ। এই জন্য আল্লাহ পাক আরবিতে নাজিল করছে। তবে এটার মূল হিকমত আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই জন্য ওই যে আরবেরা আর বাঙালিরা যখন ঝগড়া লাগে, তো তখন আরবি বাঙালিরা বলে কি জানেন, তোরা এত খারাপ দেখি আল্লাহ পাক নবী পাঠাইছে এখানে, আরে তোদেরকে সোজা করার জন্য। আমরা বাঙালিরা ভালো, এই জন্য আল্লাহ বাংলাদেশে নবী পাঠায়, জানে যে এদের কাছে কোরআন হাদিসের দাওয়াত গেলে এরা ভালো মানুষ, এরা পরবর্তীতে সাহাবীরা গেলে, তাবেঈনরা গেলে আলহামদুলিল্লাহ এরা দিন গ্রহণ করবে। এই জন্য আমাদের কাছে নবী আসা লাগে নাই, আমাদের কাছে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম আসছে, আল্লাহর দ্বীনের কথা বলছে, আমরা মেনে নিছি। কিন্তু এদের কাছে সরাসরি একবারে নবী আসতে হয়েছে, কারণ আরবের লোক কিন্তু আবু জেহেল আবু লাহাবের দেশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নবী রাসূল পাঠিয়েছেন। ওয়ালা ইন ইত্তাবাতা হুম বাদা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আল্লাহ পাক বলেন, এর পরেও যদি এলেম এসে যাওয়ার পরেও যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন, আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়ালি, কোনো অভিভাবক আপনি পাবেন না, ওয়ালা ওয়াক, কোনো আশ্রয় দানকারীও আপনি পাবেন না। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, আপনার আগে আমি অনেক রাসূল প্রেরণ করেছি। ওয়া জাআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়া, ওই রাসূলদের স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল। রাসূলদের স্ত্রী ছেলে মেয়ের কথা বলার কারণ কি? কারণ হচ্ছে যে প্রত্যেক সমাজের লোকেরা মনে করে যে আমাদের সমাজে যারা আলেম থাকবে, হুজুর থাকবে, দিনদার মানুষ থাকবে, এরা আবার বিয়ে শাদী করবে কেন? কারণ বিয়ে শাদী কি ভালো কাজ নাকি? বিয়ে শাদী তো খারাপ কাজ। এই কাজ আবার হুজুরেরা করবে কেন? হুজুরেরা আবার বিয়ে শাদী করবে। আবার বিয়ে শাদী তো করতে করতে কদিন পরে দেখা যায় ছেলে মেয়ে হয়েছে, মাশাআল্লাহ। তাহলে এই তো হুজুর ভালো না। এই কথাটা আম্বিয়া আলাইহিমুস সালাম কেউ বলতো ওই যুগের লোকেরা, রাসূল উনি আল্লাহর রাসূল, উনি বিয়ে করবেন কেন?
এই জন্য দেখেন খ্রিস্টানদের পাদ্রীরা কিন্তু বিয়ে শাদী করে না, বৌদ্ধদের যারা ভিক্ষু হয় এরা কিন্তু বিয়ে শাদী করে না, হিন্দুদের যারা সাধু হয়, অনেক কিছু বড় বড় হয়, এরা কিন্তু বিয়ে শাদী করে না। মানে এটা পৃথিবীর মানুষের দৃষ্টিভঙ্গি যে যারা ভালো মানুষ, যারা এরকম যাজক সম্প্রদায়, যারা এরকম আলেম হবে বা বড় কিছু হবে, এরা বিয়ে শাদী করতে পারবে না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তাদের আপত্তি যে উনি আল্লাহ রসুল হইল কেমনে, উনি দেখে প্রতিদিন বাজারের ব্যাগ নিয়ে বাজারে যায়, বাজার করে, আমরা যেরকম বাজার করি রাসূলও বাজার করে। আবার আমাদের যেরকম ছেলে মেয়ে আছে, বউ আছে, রাসূলেরও বউ আছে, ছেলে মেয়ে আছে, তো উনি রাসূল হইল কেন? তা আল্লাহ পাক বলতেছেন যত রাসূল পৃথিবীতে পাঠাইছি সব রাসূলের স্ত্রীও ছিল, ছেলে মেয়েও ছিল। অর্থাৎ কোনো রাসূল বিয়ে করেন নাই, এরকম কোনো রাসূল জমিনে আসেন নাই। ওয়ামা কানা লিরাসূলিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো রাসূলের এরকম কোনো ক্ষমতা নাই আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো আয়াত নিয়ে আসবে। মানে রাসূল নিজের থেকে কোনো কারামতি দেখাই দিবেন, এই ক্ষমতা আল্লাহ কোনো রাসূলকে দেন নাই। ওই যেই ঘটনাটা দেখাবেন সেটা আল্লাহই দেখাবেন, অর্থাৎ কারামতটা ওই নবীর ক্ষমতা না, ক্ষমতা কার? এইরকম অলৌকিক ঘটনা যদি কোনো দিনদার মানুষের মাধ্যমে হয়, তো সেই অলৌকিক ক্ষমতাটা ওই অলিদ না, ওইটা কার? ক্ষমতাটা আল্লাহ। লিকুল্লি আজালিন কিতাব, আল্লাহ পাক বলেন প্রত্যেক নির্ধারিত জিনিসের জন্য কিতাব আছে, অর্থাৎ আল্লাহ পাক নির্ধারণ করে রাখছেন কোন জিনিস কোন সময় শেষ হবে, কোন সময় কি হবে। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া মা ইউসবিত, তবে ওই কিতাবের মধ্য থেকে আল্লাহ পাক ইচ্ছা করলে কিছু জিনিস মুছে দেন, আবার কিছু জিনিস রেখে দেন। এটা তাকদীরের একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এটা মানে সহজভাবে বোঝা যাবে না, এটা গভীর জিনিস। আল্লাহ পাক তাকদীর লিখে রাখেন, কিতাবাতুল্লাহ, কিন্তু লেখা জিনিস আল্লাহ ইচ্ছা করলে কিছু জিনিস মুছেও দিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে এই জন্য মানে তাকদীর নিয়ে বেশি গবেষণা করা যাবে না। তাকদীর গবেষণা করে অনেক লোক গোমরা হয়েছে, কাদেরিয়া, জাবরিয়া, এরা তাকদীর কেন্দ্রিক গোমরা হয়ে গেছে। মুতাজিলা, এরা লক্ষ লক্ষ মানুষ গোমরা হয়ে গেছে। এই জন্য তাকদীরের বিষয়গুলো যেভাবে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন, শুধু এইভাবে বিশ্বাস রাখতে হবে। তাকদীর খুবই জটিল একটা বিষয়। এই যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ পাক লিখে রেখেছেন, আবার বলতেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু, আল্লাহ পাক ওই লেখনের মধ্য থেকে ইচ্ছা করলে কিছু মুছে দিতে পারেন, আবার ইচ্ছা করলে রেখেও দিতে পারেন। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে যে তাকদীর, এটা আল্লাহ কিভাবে নির্ধারণ করছেন, কি করবেন না করবেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তবে এটা মুছে দিলেও মূল কিতাবটা, মূল কপিটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আবার দেখেন কত কুদরতি জিনিস, মুছে দিছে কিন্তু মূলটা আল্লাহর কাছে আছে। আমরা এই অল্প কয়টা আয়াত আছে শেষ করে দিচ্ছি, এটা আজকে এই সূরা রাত শেষ। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাদাল্লাযীনা না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফা ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আর যদি আপনাকে তারা যে সকল বিষয় দেখাইতে বলে, এ সকল বিষয়ের কিছু অংশ যদি আমি দেখাইও দিই, মানে কাফের মুশরিকরা যে সকল আয়াত চায়, এগুলো যদি আমি কিছু দেখিয়ে দিই, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা না দেখাই যদি আপনার মৃত্যু দিয়ে দিই, তাহলে বোঝা যায় রাসূলকে মৃত্যু দিবেন, এই কথা আল্লাহ পাক বলছেন না? তা আল্লাহ বলতেছেন আমি রাসূলকে মৃত্যু দিব, আর আমরা কই না না না, খবরদার, রাসূল মরেন নাই, রাসূল মারা যান নাই, রাসূল মারা গেছেন বলা যাবে না, রাসূল জিন্দা নবী, রাসূল জীবিত, মরেন নাই। আল্লাহ পাক বলতেছেন আমি যদি কিছু দেখানোর আগেই আপনাকে মৃত্যু দিয়ে দিই, বা ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছাই দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, হিসাব হলো আমার, হিসাবের দায়িত্ব আমার, পৌঁছানোর দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ। দেখেন কত যুক্তিপূর্ণ কথা। এক লোকে ছেলেকে বিয়ে করাইতে গেছে, তো ছেলের বেয়ার থেকে, মানে মেয়ের বাবার থেকে যৌতুক নিবে, তো যৌতুক অনেক টাকা নিবে, তো নিয়ে ছেলেকে আসে বলতেছে যে শোন, যে টাকা আমার, বউ তোমার, টাকাটা আমি নিব, বউ তুমি নিবা, তোমাকে বিয়ে করাবো, টাকা আমার,
তোমার। এটা ওই গ্রামে ওই এলাকায় খুব প্রসিদ্ধ কথা, মানে এটা বাস্তব ঘটনা। এবং পরবর্তীতে ওই লোকটাকে, যে লোকটা এই কথা বলছেন, ওনাকে লোকেরা দেখলে যদি বলতো ভাই টাকা আমার বউ তোমার, এই কথা বললে ওই লোককে উনি গালিগালাজ করে, মানে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন রাসূলকে বলছেন যে ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, মানে পৌঁছানোর দায়িত্ব তোমার, হিসাবের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, মানে তুমি খালি পৌঁছাই দিবা, কিন্তু তুমি হিসাব নেওয়ার দায়িত্ব না। পৌঁছাই দিছ, হে মানলো কি মানলো না, কি করলো না করলো, এটা হিসাব নেওয়ার দায়িত্ব কিন্তু আমার, তোমাকে হিসাবের দায়িত্ব দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। এক রাসূলকে আল্লাহ বলতেছেন, রাসূল আপনাকে আমি হিসাবের দায়িত্ব দিই নাই, কারো হিসাবের দায়িত্ব। আপনার দায়িত্বটা হলো খালি পৌঁছাই দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হলো খালি পৌঁছাই দেওয়া, কিন্তু আমরা পৌঁছানোর সাথে সাথে হিসাবও নেওয়া শুরু করি। আল্লাহ বলছে হিসাব নেওয়ার দায়িত্ব তোমার না, হিসাবের দায়িত্ব আমার। এজন্য কে জান্নাতি হবেন কে জাহান্নামী হবেন এটার ঘোষণা দেওয়া আমাদের কাজ না, এটার ঘোষণা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন সাহাবী মারা গেছেন, এক মহিলা সাহাবী আসে বলতে, তো হায় রে জান্নাতি মানুষটা মরে গেছে, বেহেশতি মানুষটা মরে গেছে। আমাদের দেশে এরকম বলে, তো কত ভালো মানুষ, বেহেশতি মানুষটা মারা গেছে, এরকম বলে। তা রাসূলের সামনে আসে বলতেছে হায় রে জান্নাতি মানুষটা মারা গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আমি আল্লাহ রাসূল হই জানি না সে জান্নাতি না জাহান্নামী, তুমি জানলে কেমনে সে জান্নাতি? তো সাহাবায়ে কেরাম বলেন, এরপর থেকে আমরা কখনো কোনো মানুষ মারা গেলে বলতাম না যে এটা জান্নাতি এটা জাহান্নামী, কারণ জান্নাত জাহান্নাম আল্লাহর। কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন, এটাকে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে দিবেন? এটা আল্লাহই ভালো জানেন। এজন্য কাউকে জান্নাতি কাউকে জাহান্নামী এটা বলা যাবে না। আল্লাহ পাক বলতেছেন আপনার দায়িত্ব হলো আপনি পৌঁছাই দিবেন, যাবতীয় হিসাবের দায়িত্ব হলো আমি আল্লাহর। আওয়ালাম ইয়ারাও আন্না নাতিল আরদা নানকুতুহা নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, আপনি কি দেখেন নাই আমি যদি জমিনকে চতুর্দিক থেকে সংকুচিত করে নিয়ে আসতাম, মানে জমিনকে যতটুকু প্রশস্ত আছে তার থেকে যদি আস্তে 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 জমিনকে সংকুচিত করে ফেলতাম, ছোট করে ফেলতাম। আপনি এই যে কিছুদিন আগে বিজ্ঞানীরা একটা ফর্মুলা আবিষ্কার করছেন যে আল্লাহর পুরা জমিনটাই সেজদার আকারে আছে। সুবহানাল্লাহ, মানে পৃথিবীটাই আল্লাহকে সেজদা করে আছে, মানে পৃথিবীর আকারটা, সম্পূর্ণ আকারটা এটা সেজদারত অবস্থায় পৃথিবীটা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে এমনভাবে সৃষ্টি করছেন, চতুর্দিকে আল্লাহ পাক পৃথিবীটাকে হেরাপ করায় রাখছেন, পর্দাশীল একটা গ্রহ। আল্লাহর এই জমিনটাও আল্লাহ আমাদের জন্য যেই শামিয়ানা দিছেন, নতুন জামাই আসলে সুন্দর করে সাজায় না, আল্লাহ পাক মানুষকে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে কত সুন্দর করে সাজাচ্ছেন। দেখেন উপরে যে শামিয়ানা দিছেন, উপরে দিয়ে একটা পর্দা দিই না আমরা, সেই পর্দাটাকেও আল্লাহ খালি রাখেন নাই, সেটার মধ্যে ছাদ দিয়ে তারকারাজি দিয়ে কত জিনিস দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে রাখছে। এগুলো যদি এরকম সৌন্দর্যমণ্ডিত না হইতো আমরা কখনো উপরের দিকে তাকাইতাম? দেখেন উপরেকেও আল্লাহ সুন্দর করে রেখেছে। আবার চতুর্দিকে যে সীমানা দিচ্ছেন সেটাকেও আল্লাহ পাক সৌন্দর্যমণ্ডিত করে রাখছেন। সমুদ্রের মধ্যে আল্লাহ পাক এমন আকর্ষণীয় জিনিস রাখছেন, আমরা সমুদ্রে যাইতেছি। তারপর আল্লাহ পাক পাহাড়ের মধ্যে এমন আকর্ষণীয় জিনিস রাখছেন, আমরা পাহাড়ে যাইতেছি। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন আমি যদি পৃথিবীটাকে সংকুচিত করে দিতাম, ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ যেটা ফয়সালা করেন আল্লাহর ফয়সালার পিছনে কেউ কিছু করবে এই ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পৃথিবীটাকে যদি আস্তে আস্তে ছোট করিয়ে নিতেন তা আমরা যাইতাম কই? মানে এখন যেভাবে আসি পৃথিবীতে, তো পৃথিবীটাকে যদি প্রতি বছর আস্তে আস্তে কমে আসে, তো কমতে কমতে মানুষ সব তো এক সময় বাংলাদেশে আসে একত্রিত হইতো। কি বলেন? চারিদিক থেকে মানুষ আস্তে আস্তে যদি সাগরে ভাঙ্গা শুরু করে, চারিদিক থেকে এক বছর এক দেশ নিয়ে যায়, তো মানুষ সব আস্তে আস্তে এক জায়গায় চলে আসতো না? তা আল্লাহ পাক বলতেছে দেখো যে আমি যে জমিনটা বানাইছি সেই জমিনটাকে আমি যেই হুকুম দিই, যেই ফয়সালা দিই, পিছন থেকে কেউ কিছু করবে এই ক্ষমতা কারো নাই। ক্ষমতা থাকলে তো 2 দিন পরে ঝগড়া লাগতো। 2 আল্লাহ যদি হইতো দোনোজনে ঝগড়া লাগতো না? ঝগড়া লাগে এই আল্লাহ কইতো যে আমি আরো ছোট করে ফেলবো, এই আল্লাহ কইতো যে না আমি আরো বড় করে ফেলবো।
দেখতেন যে অনেক দেশ ভাঙ্গি চুরি শেষ, আবার অনেক দেশ ঠিক আছে, অথবা বন্টন করে নিত যে বাংলাদেশ থেকে এই দিকের দেশ আমার, ওই দিকের দেশ তোমার, কিন্তু বন্টনও হয় না, সব এক আল্লাহর পরিচালনায়। সূর্য একটাই, একেবারে সব দেশে যায় যে সূর্যটা, এটা একটাই যায়। তাহলে বোঝা গেল এই সব মাখলুক আমাদেরকে সাক্ষ্য দিতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন, একক আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রণ হয়। ওয়া হুয়া সারিউল হিসাব, এবং আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী। এই কথাটা এই জন্য বলছেন যে অনেকে মনে করে যে এই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ, একজন একজন করে হিসাব নিতে 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 ধরেন কোটি কোটি মানুষের হিসাব চলতেছে, তো তা আমরা যারা বাঙালি আছি তারা কি করবো, আস্তে আস্তে সব পিছনে চলে যাবে, মানে হিসাব তো হইব সামনের দিকে, আমরা থাকবো সব পিছনের দিকে, বরাবর পিছনে যায় লাইন ধরবো। যখন আল্লাহ পাক হিসাব নিতে 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 বিরক্ত হয়ে যাবে, কত কোটি মানুষের হিসাব নেবে, শেষে বলবে যে যাও আর হিসাব লাগবে না, সব জান্নাতে চলে যাও। মানুষ এরকম মনে করতে পারে, এই জন্য আল্লাহ পাক বারবার এই কথাটা কোরআনে বলছেন, ওয়া হুয়া সারিউল হিসাব, আল্লাহ পাক অতি দ্রুত হিসাব গ্রহণকারী। মানে কিয়ামতের ময়দানে যত কোটি মানুষ হোক, হিসাব গ্রহণ করতে আল্লাহ পাকের দেরি হবে না, এক মুহূর্তে হিসাব শেষ। সুবহানাল্লাহ। ওয়াকাদ মাকার আল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে এই কাফের মুশরিকেরা অনেক ষড়যন্ত্র করেছে। ফালিল্লাহিল মাকরু জামিআ, সমস্ত প্রকার কলা কৌশলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, মানুষ কি কামাই করবে, কি উপার্জন করবে, এটা আল্লাহ পাক ভালো করে জানেন। ওয়াসায়ালামুল কুফফারু লিমান উকবাদ্দার, কাফেররাও অতি শীঘ্র জানতে পারবে আখিরাতের পরিণতি ভালো কার। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফেররা আপনাকে বলে লাস্তা মুরসালা, আপনি তো রাসূল নন। কাফেররা বলে যে লাস্তা মুরসালা, তুমি রাসূল না। তা আল্লাহ বলতেছে ঠিক আছে, কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলেন কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, তোমরা যতই বলো আমি আল্লাহ রাসূল না, আমার আল্লাহর সাক্ষী আমার জন্য যথেষ্ট। তোমরা সারা দুনিয়া সব মানুষ যদি বলো যে আমি রাসূল না, আমার আল্লাহ যদি বলেন যে এটা আমার রাসূল, তো এটাই যথেষ্ট। আর ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, যাদের কাছে ইলমুল কিতাব আছে, কিতাবের ইলম আছে, তাদের সাক্ষী যথেষ্ট। এরা কারা? এরা আমরা। আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিতাবের ইলম আছে, ইলমুল কিতাব, আল্লাহর কিতাবের ইলম যাদের কাছে আছে তারাই সাক্ষী দিবে যে আপনি রাসূল। তা তাদের সাক্ষী আর আল্লাহর সাক্ষী যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের প্রতি ভালোবাসা, কোরআনে কারিমের প্রতি মহব্বত আল্লাহ পাক তৈরি করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের শারীরিক মানসিক সকল অসুস্থতা আল্লাহ দূর করে দিন। আমাদের এই তাফসিরুল কোরআনের নিয়মিত শ্রোতা আমাদের আলহাজ আব্দুর রশিদ ভাই, উনি খুব অসুস্থ আছেন। তারপর আলহাজ আব্দুল হালিম ভাই, একজন এখান দিয়ে বসতেন, একজন এখান দিয়ে বসতেন, একজন ডানে একজন বামে, নিয়মিত আমাদের সব সময় এই আজকে 11 বছর তারা দুইজনেই কোরআনে কারিমের তাফসিরের নিয়মিত আমাদের শ্রোতা ছিলেন। দুইজনেই অসুস্থ আছেন। আল্লাহ পাক দুইজনকেই পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ পাক তাদের দুইজনকে হায়াতে তৈয়্যিবা দান করুন। যে একজন ভাই প্রশ্ন করছেন, নামাজের সময় দেখা যায় অনেকে চেয়ারে নামাজ পড়ে, কিন্তু যখন সে দাঁড়ায় তখন কাতার হইতে অনেক সামনে থাকে, এই ব্যাপারে সঠিক বিষয় জানাবেন কি? এই ব্যাপারে আমরা তো এর আগেও বলছি, কারণ যিনি চেয়ারে নামাজ পড়বেন, প্রথম কথা হলো শারীরিক সক্ষমতা যতক্ষণ আছে এতক্ষণ চেয়ারে নামাজ পড়াটা ঠিক না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবায়ে কেরামের সময় কোনো সাহাবী, কোনো তাবেঈ, কোনো তাবেঈন চেয়ারে নামাজ পড়েন নাই। মানে ওই যুগে চেয়ারে নামাজ পড়ার প্রচলনই ছিল না। চেয়ার তো ছিল, চেয়ার ছিল, কিন্তু মসজিদে এইভাবে চেয়ারে বসে নামাজ পড়েন নাই। তারা যেভাবে বসতে পারতেন সেইভাবে নামাজ পড়তেন। হয়তো আপনি পা সোজা করে বসতে পারতেছেন, আপনি ওইভাবে বসেন। যেভাবে আপনার পক্ষে বসা সম্ভব সেভাবে বসে সালাত আদায় করবেন। মাটির সাথে আপনার সম্পর্ক থাকবে, আপনার সম্পর্ক থাকবে মাটির সাথে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখছেন যে সাজদা দেওয়ার জায়গায় বালিশ রাখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশ পালাই দিয়েছেন। বলছেন যে তুমি যতটুকু পারো ততটুকু নিচের দিকে যাবা, তোমার ওই মাটির সাথে লাগাইতে হবে শর্ত না,
তুমি আর পারতেছ না নিচের দিকে যেতে, তো তুমি আর যাইবা কেমনে? যতটুকু পারো ততটুকু যাবে, কিন্তু নিচে বালিশ বা এই যে এরকম চেয়ার বানায় রাখা বা টেবিল বানায় রাখা এরকম রাখা দরকার নেই। অর্থাৎ সলাতের সম্পর্কটা থাকবে, শরীরের সম্পর্কটা থাকবে কিসের সাথে? মাটির সাথে। এই সূত্র মনে রাখলে আপনার সব সহজ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে আপনি বসতেই পারতেছেন না, তাহলে আপনি বসতে পারতেছেন না, আপনি কিভাবে সালাত আদায় করবেন? শুয়ে শুয়ে। তো শুয়ে শুয়ে আদায় করলে আপনার আর মসজিদে আসার দরকার নাই, আপনি বাসায় শুয়ে শুয়ে আদায় করবেন। তবে যদি এইরকম ওজর হয়, যেই ওজরে আপনি মাটিতে বসার মতো কোনো পদ্ধতি নাই, একমাত্র পদ্ধতি চেয়ারে বসে পারেন, এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি আপনার সামনে নাই, আপনি মাটিতে কোনোভাবেই বসতে পারেন না, তখন ওজর বশত আপনি চেয়ারে সালাত আদায় করবেন। কিন্তু ইদানিং দেখা যায় যে চেয়ারে সালাত আদায় করা এটা একটা ফ্যাশন হয়ে গেছে, যে দেখা যায় দিন দিন চেয়ারের সংখ্যা বাড়ে। একটু অসুস্থ দৌড়ায় আসে চেয়ারে বসে যায়, মনে করে যে চেয়ারে বসে আদায় করা যায়, মানে ওই রকম ওজন না চেয়ারে বসার মতো, তাও চেয়ারে বসে সালাত আদায় শুরু করে দেয়। তো এই জন্য যাদের একান্ত ওজর, তারা যখন সালাত আদায় করবেন তখন তাদের চেয়ারটাই তাদের পা, বুঝতে পারছেন? চেয়ারটাই তাদের পা, কারণ তাদের পা যদি ঠিক থাকতো তাহলে তো আর চেয়ারে লাগতো না। এই মাসালা বুঝছেন? মানে তাদের পাটা ঠিক নাই, দাঁড়াইতে পারতেছে না বলেই তো চেয়ার, চেয়ারটাই তাদের পা, মানে তাদের পা দাঁড়াইলে যেখানে থাকতো চেয়ারটা সেখানেই থাকতো। এজন্য তারা যখন দাঁড়ায় তখন সামনে চলে আসলে অসুবিধা নাই। সামনের এই দুইটা তাদের পা না, তাদের পা হইল ওই চেয়ারটাই তাদের পা। এজন্য চেয়ারটা ওই সবার পা যে বরাবর থাকে ওই বরাবরই থাকবে, কারণ চেয়ার যদি পিছনে দেয় তো পিছনের লোক নামাজ পড়বে কিভাবে? উনি দাঁড়াইলো মুসল্লিদের সাথে, চেয়ার দিল পিছনে, তো পিছনের উনি এবার দাঁড়াবে কোথায়? এইভাবে তো একজন পিছনে দাঁড়াইতে দাঁড়াইতে শেষে যায় একজন মসজিদের বাইরে দাঁড়াইতে হবে, উনি আর মসজিদের ভিতরে দাঁড়াইতে পারবে না। এই জন্য ওই কাতারের বাইরে যাওয়া যাবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।